ওকে, সো হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি এসেছি নিট 2020 বায়োলজি পেপারের অ্যানালিসিস নিয়ে। ফার্স্ট অফ অল যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তাদের জন্য কংগ্রাচুলেশনস। অ্যান্ড এই ডিসকাশনের মানে এই পেপার অ্যানালিসিসটার মেন অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, যারা পরবর্তী নিটটা দিতে চলেছে, যারা এখন ক্লাস 12-এ আছো, ইভেন যারা ক্লাস 11-এ আছো, তাদেরকেও একটা জিনিস দেখতে হবে যে হাউ দ্য কোয়েশ্চেন হ্যাজ কাম। অ্যান্ড এই কোয়েশ্চেনটার মানে কতটা ইজি কোয়েশ্চেন ছিল, কতটা টাফ কোয়েশ্চেন ছিল, না মিডিয়াম টাফ ছিল, সেটা আমরা কোয়েশ্চেনটা সলভ করে বুঝতে পারবো। ওপর দিয়ে তো বলা যায় না, উইল বি সলভিং দ্য কোয়েশ্চেন্স, অ্যান্ড সেটা করতে করতে তোমরা দেখতে পাবে যে কোয়েশ্চেনটা ইজি ছিল না টাফ ছিল। অ্যান্ড অবভিয়াসলি যারা খুব ভালো নাম্বার তুলেছো তাদের জন্য কংগ্রাচুলেশনস, বাট যারা ভালো করতে পারোনি, ডোন্ট গেট ডিপ্রেস গাইজ, বিকজ একটা জিনিস যেটা মাথায় রাখো, সেটা যেটা হচ্ছে যে আজকে ফেলিয়ার হয়েছে বলেছে পরের বার ফেলিয়ার হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। দ্য থিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউ শুড অ্যাকচুয়ালি রিয়েলাইজ ওয়্যার ইউ অ্যাকচুয়ালি ডিড ইউর মিস্টেক, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি তোমরা মনে করে থাকো যে না এবারটা হয়নি, পরের বারটা খুব ভালো করে দেবো, দেন ফার্স্ট অফ অল ইউ নিড টু অ্যানালাইজ ইউর মিস্টেক্স। কোথায় কোথায় ভুল করেছো সেটাই পেপার অ্যানালিসিস থেকে নিজের জায়গাগুলো, লুপহোলসগুলো খুঁজে বার করে নাও, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই লুপহোলসগুলো তোমরা যদি খুঁজে বার করে নিতে পারো, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা যেটা হচ্ছে যে তাহলে সেই জায়গাগুলো তোমরা ভালো করে ফোকাস করে পড়তে পারবে। That is all I want to say. Now without any further introduction, I will move on to the paper analysis. প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে যাব। কোয়েশ্চেন ওয়াজ প্রিটি ইজি, এমন কোনো কোয়েশ্চেন ছিল না যেটা এনসিইআরটির বাইরে এসছে, প্রত্যেকটা কোয়েশ্চেন এনসিইআরটি থেকে এসছে। তো চলো এক এক করে আমরা ডিসকাস করতে চাই। ভেরি গুড। সো লেটস গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তো আমরা যে পেপার কোডটা অ্যানালাইজ করবো, সেই পেপার কোডটা হচ্ছে কি G5 হচ্ছে কি আমাদের এই পেপার কোড। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে যাদের তোমাদের G5 কোডটা নেই, তারা তোমরা একটা কাজ করো, প্রথমে পুরোটা কোয়েশ্চেনটা তোমরা তো অবভিয়াসলি সলভ করেছো, মানে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবভিয়াসলি কোয়েশ্চেন পেপারটা দেখেছো, তো আগে পুরোটা দেখে নাও, দেন নিজেদের যে পেপার আছে সেই অনুযায়ী তোমরা আনসার কিতে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। সো আমি যে পেপার কোডটা করবো, দ্যাট ইজ পেপার কোড অফ G5. সো লেটস ফোকাস অন দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার ইজ 0.34 ন্যানোমিটার, the total number of base pairs of DNA double helix is 6.6 into 10 to the power 9 base pairs. Easy question, কিচ্ছু নেই। ব্যাপারটা কি বলেছে, এখানে তোমার ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার্স বলে দিয়েছে, দ্যাট ইজ 0.34 ন্যানোমিটার। তো 0.34 ন্যানোমিটার মানে 0.34 into 10 to the power 9 মিটার। আর কি বলেছে, 6.6 into 10 to the power 9 বেস পেয়ার্স বলে দিয়েছে, নাম্বার অফ বেস পেয়ার্স বলে দিয়েছে, ইন্টু 6.6 into 10 to the power 9। সোজা জাস্ট মাল্টিপ্লাই করবে, 10 to the power -9, 10 to the power 9 কেটে গেল, কি হবে 0.34 into 6.6, ভ্যালু আসবে 2.2 মিটার। সোজা কোয়েশ্চেন, ডিরেক্ট কোয়েশ্চেন। সো আনসার ইজ 2. দ্যাট ওয়াজ অল ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলছে যে বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিলোমেট অ্যানিমালস আর এক্সাম্পলিফাইড ইন বাই। ভাই এটা একদম ডিরেক্ট কোয়েশ্চেন, ডিরেক্ট লাইন তুলে এনসিইআরটি থেকে তুলে দিয়েছে। দিজ আর নাথিং বাট দ্য বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল and acylomates, that is important. Acylomate means bilaterally symmetrical and acylomates platyhelminthes. সোজা যাচ্ছে কোশ্চেনটা directly from NCERT, এটা সবচেয়ে simplified character of the platyhelminthes, simplified character, এর চেয়ে বেশি কিছু লাগে না। ভেরি গুড। নেক্সট একটা যাব, কলম ম্যাচিং একটা দিয়েছে। দেখো ফার্স্ট অফ অল কলম 1-এ দিয়েছে গ্রিগারিয়াস পলিফ্যাগাস পেস্ট, adult with radial, B অপশন দিয়েছে adult with radial symmetry and larva with bilateral symmetry, যেখান থেকে তোমরা বুঝতে পারছো এটা কোন দিকে যাচ্ছে, book lungs and bioluminescence। তো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, যেটা তোমরা অবভিয়াসলি আই থিঙ্ক পড়েছো, আমি সেটাকে একবার জাস্ট বলতেই যাব। ফার্স্ট অফ অল আমরা এটা জানি যে এটা যেটা আছে পলিফ্যাগাস পেস্ট যেটা আছে, পলিফ্যাগাস পেস্ট, ঠিক আছে। পলিফ্যাগাস পেস্ট যখনই বলছে, আমরা পড়েছি এনসিইআরটিতে, পেস্ট মানে সেটা যাবে হচ্ছে গিয়ে কোথায়, আরে লোকাস্টে যাবে, আমরা পড়েছি এটা, রাইট। দেন কি হবে, অ্যাডাল্ট উইথ রেডিয়াল সিমেট্রি অ্যান্ড লার্ভা উইথ বায়োল্যাটারাল সিমেট্রি, ডিরেক্টলি অ্যাস্টেরিয়াস কেন, বিকজ অ্যাস্টেরিয়াস হচ্ছে রুবেন স্টারফিশ, ইকাইনোডার্মস এর মধ্যে পড়ছে, আমরা এটা পড়েছি, ইটস অ্যান ইকাইনোডার্ম, স্টারফিশ, অ্যাস্টেরিয়াস রুবেন্স। সো B1, সো A4 B1 এরকম অপশন কোথায় আছে দেখি, একটাতেই আছে, ফার্স্ট অপশন হয়ে গেল আনসার। ইজি কোয়েশ্চেন ছিল না? ভেরি গুড। নেক্সট যাব আমরা পরের কোয়েশ্চেনটা। লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন।
পরের কোয়েশ্চেনটায় দেখো দিয়েছে, সেটা হচ্ছে যে which is the important site of formation of glycoproteins and glycolipids in the eukaryotic cells, কোথায় মেনলি দেখা যায়? সো গ্লাইকোসাইলেশন কোথায় দেখা যায়? গলগি বডিজে দেখা যায়। আনসার সেটাই। গ্লাইকোসাইলেশন কোথায় দেখা যায়? গলগি বডিজে দেখা যায়। আনসার গলগি বডিজ। দিস ওয়াজ দ্য মোস্ট সিম্পলেস্ট কোয়েশ্চেন। তো এর মধ্যে তো ভাবার কিছু ছিল না, স্ট্রেট কাট কোয়েশ্চেন দিয়েছে। সো ফার্স্ট অফ অল যারা 11-এ আছো, যখন তোমরা সেল বায়োলজি পড়ছো, এই কোয়েশ্চেন্সই আসছে, এমন কিছু হাইফাই কোয়েশ্চেন্স আসে না, বাট নর্মাল কোয়েশ্চেন্সই আসবে, সেগুলোকে করে পারলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ইটস ডিরেক্ট ফ্রম ইসিজি। তো ইসিজির কোয়েশ্চেনটা কি সে বলছে যে কিউআরএস কমপ্লেক্স ইন আ স্ট্যান্ডার্ড ইসিজি রিপ্রেজেন্টস। তো আমরা একবার ছোট্ট করে দেখে নিই কি বলে ইসিজিতে। তো ফার্স্ট অফ অল ধরো আমরা একটা ইসিজির গ্রাফ করছি, ঠিক আছে, সুন্দর করে গ্রাফ করলাম আমরা একটা, অ্যান্ড লেটস টেক আ ডিফারেন্ট কালার। আমরা জানি সেটা যেটা হচ্ছে যে এরকম একটা ওয়েভ হয়, সরি, এরকম একটা ওয়েভ হয়, এরকম একটা ওয়েভ হয়, ঠিক আছে। এটাকে বলে পি ওয়েভ, এটাকে বলে কিউ, এটা আর, এটা এস, অ্যান্ড এটা টি। পি ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ওকে। কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। টি ওয়েভটা কি? ইটস ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এবার ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন অনেক লোকের কনসেপ্ট প্রবলেম হয়। ডিপোলারাইজেশন কথাটার মানে হচ্ছে গিয়ে কন্ট্রাকশন, এটা কথাটা মাথায় রাখো। ডিপোলারাইজেশন কথাটার মানে হচ্ছে গিয়ে কন্ট্রাকশন, এন্ড রিপোলারাইজেশন যেটা আছে সেটার মানেটা কি? রিপোলারাইজেশন মানে হচ্ছে গিয়ে রিল্যাক্সেশন। রি ফর রিল্যাক্সেশন, ডিপোলারাইজেশন ফর কন্ট্রাকশন। So depolarization, that is actually the relaxation. সিম্পল জিনিস। সো এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন এসছে, এগুলো প্লিজ ভুল করে এসো না, এগুলো একদম প্রিটি ইজি কোয়েশ্চেন। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে আমরা যদি যাই, ম্যাচ দ্য ফলোইং দিয়েছে, এটা ডিরেক্টলি ফ্রম দ্য স্কেলিটাল সিস্টেম থেকে দিয়েছে কোয়েশ্চেনটা। ফ্লোটিং রিবস, অ্যাক্রোমিয়ান সিস্টেম, স্ক্যাপুলা, গ্লিনার ক্যাভিটি। তো ইজিলি ব্যাপারটা এখান থেকে করে নেওয়া যাবে। কি করা যাবে দেখো, ফার্স্ট অফ অল যে ফ্লোটিং রিব যেটা হবে সেটা হচ্ছে কি ক্ল্যাভিকল হচ্ছে কি ফ্লোটিং রিবস, রাইট। অ্যাক্রোমিয়ান যেটা আছে, অ্যাক্রোমিয়ান যেটা, সরি, ফ্লোটিং রিবস নট ক্ল্যাভিকল, আই এম রিয়েলি সরি। ফ্লোটিং রিবস যেটা আছে সেটা হচ্ছে কি তোমার ডু নট কানেক্ট উইথ দ্য স্টার্নাম, বিকজ হ্যাঁ অবভিয়াসলি যেগুলো ফ্লোট করে সেগুলো হচ্ছে মেন যে ব্রেস্টবোন যেটাকে আমরা স্টার্নাম বলি, এই যে ব্রেস্টবোন যেটাকে বলি, সেখানের সাথে 10টা রিবস যেগুলো আছে সেগুলো তো কানেক্ট করছে, কিন্তু যে দুটো রিব 11th and 12th রিব, এইগুলো হচ্ছে গিয়ে ব্রেস্টবোনের সাথে কানেক্ট করে না, এগুলো হচ্ছে গিয়ে জাস্ট বেরিয়ে থাকে, কিন্তু হচ্ছে গিয়ে কানেক্টেড হয় না। দিস আর দ্য ফ্লোটিং রিবস। তো এ উইল বি 4, এ 4 একটা অপশনেই আছে, এ 4 একটা অপশনই আছে, থার্ড অপশন ইজ দ্য কারেক্ট অপশন। বাকিগুলো দেখে নিতে পারো ইজিলি কি কি আনসার মিলে যাচ্ছে। সো ইটস প্রিটি ইজি কোয়েশ্চেন্স আপাতত দেখতে পাচ্ছি, পরে এগুলো দেখতে হবে কিরকম এসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ দ্য ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ডিরেক্ট কোয়েশ্চেন, মর্গান। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স কে করেছিল? আমার ভিডিও লেকচারসেও আছে, পুরো ডিটেলসে বোঝানো আছে, মর্গান করেছিল। সো ডিরেক্টলি আনসার হবে সি বা 3, মর্গান। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। খুব ইজি কোয়েশ্চেন, দেখো ভালো করে। স্যাপ ফুড ইজ ইনভলভড ইন দ্য কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু লিভ। এটা তো ঠিক কথা, ইনকারেক্ট তো নয়। স্যাপ ফুড মানে কি? স্যাপ মানে হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ হবে, মানে এখানে মিনারেলস অ্যান্ড ওয়াটারের কন্ডাকশন হচ্ছে। সো ফার্স্ট অপশন ইজ কারেক্ট। তো প্রথম অপশনটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। সো ফার্স্ট অপশন নিয়ে আমাদের এখনো কোনো প্রবলেম নেই। সো ইট ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট অপশনটা দেখি, স্যাপ ফুড ইজ দ্য ইনারমোস্ট secondary xylem and is lighter in color. First of all, sapwood the innermost নয়, this is wrong statement, this is a wrong statement. Why? sapwood হচ্ছে কি innermost হচ্ছে heartwood, তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে sapwood, this is wrong statement. বাকিগুলো দেখে নিই। due to deposition of tannins resin, heartwood is darker in color, obviously তাই। heartwood does not conduct water but gives mechanical support, perfectly alright. So second option টা incorrect, that's why answer is 2. Clear? Very good. Let's go to the next question. Match the following. Easy question দেখো কিরকম এসছে। Let's see. Okay, let's take a red color. Pituitary gland, ঠিক আছে। Pituitary gland, সেখান থেকে কি হবে? Easy question দেখো, pituitary glandটা হবে diabetes insipidus, right? কেন? কারণ posterior pituitary থেকে ADH বেরোয়। Very good. Thyroid gland,
থাইরয়েড গ্ল্যান্ডটা অবভিয়াসলি গ্রেভস ডিজিজ থাইরক্সিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা দিয়েছে অবভিয়াসলি অ্যাডিসনস ডিজিজ, অ্যাড্রিনোকর্টিকয়েড হরমোন এসিটিএইচ এর যদি হাইপোসিক্রেশন হয়, অ্যান্ড অবভিয়াসলি প্যানক্রিয়াসে যে বিটা সেলস আছে সেখান থেকে কি হবে, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস, ইনসুলিন যদি কমে যায় তখন ডায়াবেটিস মেলাইটাস হবে। ইজি কোশ্চেন। A3 একটা অপশনে আছে, কোথায় A3 দুটো অপশনে আছে, সেখান থেকে আমরা বি এর অপশনটা দেখলে ইজিলি করতে পেরে যাবো। ইটস প্রিটি ডিরেক্ট কোশ্চেন। এমন কোনো কোশ্চেন আপাতত পাইনি যেটা হচ্ছে একটু মাথা খাটাতে হচ্ছে, ডিরেক্টলি ফ্রম এনসিইআরটি ইজি কোশ্চেন, ইজি টু ইজি কোশ্চেন আপাতত এসছে। লেটস সি নেক্সট কি হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা দিয়েছে ম্যাচ দ্য ফলোইং। ব্যাসিলাস থুরিনজেনেসিস এদিকে আছে, থার্মাস অ্যাকোয়াটিকাস আছে। এই কনস্ট্রাকশন অফ ফার্স্ট ডিএনএ মলিকুলটা না পাশাপাশি হবে, কনস্ট্রাকশন অফ ফার্স্ট ডিএনএ মলিকুলটা হচ্ছে গিয়ে সেকেন্ড, এই কলম বি এর মধ্যে হবে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স আছে অ্যান্ড সালমোনেলা টাইফি। সো ফার্স্ট অফ অল ব্যাসিলাস থুরিনজেনেসিস থেকে এ থেকে তো 4 হয়ে যাবে, এ থেকে 4 হবে শিওর। তো একটা অপশনে আছে কোথায়, ফার্স্ট অপশন, কাজ শেষ, কাজ শেষ, বেশি তো ভাবার নেই, একটা অপশন মিলে যাচ্ছে, তার সাথে আর কোনো সেরকম আর রেসপেক্টিভ অপশনস নেই, হয়ে গেল। সেকেন্ডটা কি, বিটা হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস, কি হবে ট্যাগ পলিমারেজ ডিএনএ পলিমারেজ, কাজ শেষ। সি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স কি ক্লোনিং ভেক্টর প্লাজমিড ভেক্টরের জন্য আমি ইউজ করি, and salmonella typhi was the first RDNA molecule. That's important. Very good. So it was all about question number 10. Question number 11. Identify the substance having glycosidic bond and peptide bond respectively in their structures. Very important question. Biomolecules se bhoriye ei jinishta question ta dewa hoyeche. Biomolecules একটা গুড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন ছিল। কেন, গ্লাইকোসাইডিক বন্ড কোথায় আছে আর পেপটাইড বন্ড কোথায় আছে। ইনুলিনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড দেখতে পাওয়া যায় এন্ড পেপটাইড বন্ড ইনসুলিনের মধ্যে দেখতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই ইটস দ্য আনসার উইল বি 3। ঠিক আছে, ভেরি গুড। সো আপাতত আমরা 11টা কোয়েশ্চেনে গেছি। লেটস গো টু দ্য 12th কোয়েশ্চেন। সরি, yeah. Name the enzyme that facilitates the opening of the DNA helix during transcription. First of all, হেলিক্স যখন ওপেন হয় দুটো জায়গাতে হতে পারে, একটা হতে পারে ডিএনএ রেপ্লিকেশনের টাইমে। আমার ভিডিও লেকচারসে খুব ধরে ধরে এই জিনিসগুলো বোঝানো আছে, যারা আমার লেকচার্স দেখেছে তারা জানে, যারা ক্লাস করেছে আমাদের EDUON NEET ক্লাসে তারাও এই ব্যাপারটা জানে। ইটস ভেরি ইজি। তো এখানে কোয়েশ্চেনটা কোথায় ঘুরিয়েছে, ডিএনএ হেলিক্স ডিউরিং ট্রান্সক্রিপশন বলেছে। যখন ট্রান্সক্রিপশন বলবে তখন হচ্ছে কি হেলিক্সের ওপেনিংটা হচ্ছে হেলিকেজ করবে না, কে করবে সেটা, তখন আরএনএ পলিমারেজ নিজেই করবে। আরএনএ পলিমারেজ হ্যাজ দ্য হেলিকেজ ডোমেন। ডিএনএ হেলিকেজ তখনই হচ্ছে কি সেমই জিনিস, ফেসিলিটেটস দ্য ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। যদি রেপ্লিকেশন বলতো তাহলে অপশন হতো 1 অপশন, অপশন উইল বি দ্য অপশন 1, কিন্তু সেটা তো হবে না। কেন হবে না, বিকজ ডিউরিং ট্রান্সক্রিপশন বলেছে। ডিউরিং ট্রান্সক্রিপশন যেহেতু বলেছে তাই জন্য আনসার হবে আরএনএ পলিমারেজ, নট ডিএনএ হেলিকেজ। ওকে, নেক্সট। এবার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, 1 সেকেন্ড, ইয়া, এবার যেটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পরেরটায় যাই আমরা। ভেরি গুড। তোমরাও কিন্তু এটাকে দেখতে দেখতে নিজের খাতায় নোট করতে থাকো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ককরোচের কোয়েশ্চেন। ইফ দ্য হেড অফ ককরোচ ইজ রিমুভ, যদি একটা ককরোচের আমরা মাথা উড়িয়ে দিই, ইট মে লিভ ফর ফিউ ডেজ। ওয়াই? বিকজ দ্য হেড হোল্ডস স্মল প্রপোর্শন অফ আ নার্ভাস সিস্টেম while the rest is situated along the ventral part of his body. Second option. This is also direct from your NCERT. This is also direct from your NCERT. Answer will be, sorry, answer will be second. Clear আছে ব্যাপারটা? ইজিলি যাচ্ছে, কোনো প্রবলেম নেই। ভেরি গুড। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট ইভেন্টস দ্যাট অকার ডিউরিং ইন্সপিরেশন। ইন্সপিরেশনের সময় কোন ইভেন্টটা হয়? Contraction of diaphragm, yes, obviously contraction of diaphragm হবে, it is right. Next, contraction of external intercostal muscles, obviously এই দুটো হয়। মানে contraction of diaphragm হচ্ছে as well as contraction of external intercostal muscles হচ্ছে। বাট যখন তুমি ইন্সপিরেশন করছো তোমার পালমোনারি ভলিউম ডিক্রিজ করছে না। পালমোনারি ভলিউম is not decreasing, it's increasing. You are inspiring. So pulmonary volume is not decreasing, it's increasing, and intrapulmonary pressure increases. No, it's wrong. So answer will be A and B, 4 option. Easy question. Next, by which method was a new hybrid Hisardale, okay, of sheep formed by using Buchaneri ewes and Merino rams? First of all, এই কোয়েশ্চেনটাও NCERT এক্সাম্পলস, নিউ NCERT এক্সাম্পলে হয়তো আছে, কিন্তু এটা যদি তোমরা ছেড়েও দিতে কোনো প্রবলেম ছিল না, বিকজ ইটস ডিরেক্ট ফ্রম দ্য এক্সাম্পল
কিন্তু তাও এটা ক্রস ব্রিডিং এর एग्जांपल, ঠিক আছে। आंसर will be 2. Which of the following is the most abundant protein in the animals? ধরে ধরে এক কোশ্চেন বারবার করানো হয়েছে। Collagen is the most abundant protein in animals. Clear? Very good. Next. How many true breeding pea plants? কোশ্চেনটা খুব সুন্দর করেছে, দেখো অনেক স্টুডেন্ট এখানে গুলিয়ে যাবে। কি হয়েছে? How many true breeding pea plants varieties did Mendel select as pairs which were similar except in one character with contrasting traits? কোশ্চেনটা কি দিয়েছে? How many true breeding plant varieties did Mendel selected as pairs? আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম 7 pairs of contrasting characters, 7 pairs of contrasting characters আমরা পড়েছিলাম, রাইট? তো 7 pairs মানে কি? ক্যারেক্টার্স। আর আমরা জানি প্রত্যেকটা ক্যারেক্টারের দুটো করে ট্রেট হয়, যেমন হাইট, টল ইয়া শর্ট ইয়া ডোয়ার্ফ, ঠিক আছে। কালার আইদার হোয়াইট অর ব্ল্যাক, আইদার গ্রিন অর ইয়েলো। সো গ্রিন ইয়েলো এগুলো ট্রেটস। কালার অফ দ্য লিভ, কালার অফ দ্য সিড, দিজ আর অ্যাকচুয়ালি ক্যারেক্টার্স। তো 7 পেয়ার্স অফ ক্যারেক্টার যদি হয় তাহলে কটা ট্রেটস হবে? ট্রেটস জানতে চেয়েছে কোশ্চেন। 14, আনসার 2। ডিরেক্ট কোশ্চেন এসছে। It was pretty easy. Very good. Next. Let's move on to the next question. 18. The body of the ovule is fused with the funicle. Straight question. Hilum. Hilum টা হচ্ছে কানেক্ট করে। আমরা যদি ছবিও একটা দেখি, ফার্স্ট অফ অল if we actually draw a particular diagram also, যে the ovule যেটা আছে is fused with the funicle. So first of all this is the funicle যেটা প্ল্যাসেন্টার সাথে অ্যাটাচ থাকে, and this is actually the ovule, ঠিক আছে। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? ফিউনিকল বলছি, and this structure is actually the ovule. এই যেখানটাতে হচ্ছে কি অ্যাটাচটা হচ্ছে, the point which is where there is the attachment, this point is known as, very important, this point is known as the hilum. আর একটা জিনিস আমি বলেছিলাম কি, উপর থেকে যে একটা ইমাজিনেশন ফর্ম হয়েছে যেটা বাইরে থেকে দেখা যায় সেটাকে বলে র্যাফে, রাইট। সো ডিরেক্ট কোশ্চেন এখান থেকে এসছে, আনসার উইল বি হাইলাম, ঠিক আছে। ইট ওয়াজ প্রিটি ইজি, ভেরি গুড। নেক্সট 19th. Which of the following is correct about viroids or viroids? ভাইরয়েডস হচ্ছে কি, এর হচ্ছে কি কি দেয়ার দ্য ফ্রি আরএনএ মলিকিউলস, তাদেরকে ফ্রি ভাইরয়েডস বলে। তাদের থেকে যদি প্রোটিন কোডটা সরিয়ে নেওয়া হয় তাহলে সেটাকে কি বলে? ভাইরয়েডস। সো ইটস ইজিলি কোশ্চেন এসছে বায়োলজি ক্লাসিফিকেশন থেকে, প্রিটি ডিরেক্ট কোশ্চেন, ওয়ান আনসার। ওকে, নেক্সট 20. The number of substrate level phosphorylation in one turn, very important, one turn of citric acid cycle. Substrate level phosphorylation মানে হচ্ছে কি? Substrate level phosphorylation মানে হচ্ছে কি, যখন এটিপিটা ডিরেক্টলি সিনথেসাইজ হচ্ছে, মানে এনএডিএইচ বা এফএডিএইচ থেকে আমি কোনো এটিপি মানে পাচ্ছি না, আমি শুধু সাবস্ট্রেট থেকে জেনে নিচ্ছি, মানে এনএডিএইচ বা এফএডিএইচ থেকে যে আমরা এটিপিটা পাই সেটার কথা এখানে বলছে না। সো অবভিয়াসলি আমরা জানি যখন সাকসিনেট থেকে হচ্ছে সাকসিনেট থেকে হচ্ছে যখন আমরা ফিউমারেট তৈরি করছি তখন সেখানে কি তৈরি হচ্ছে? সেখানে হচ্ছে আমাদের এটিপি সিনথেসাইজ হচ্ছে ইন প্লেস অফ প্লান্টস অ্যান্ড জিডিপি ইন প্লেস অফ দ্য অ্যানিমালস। সো একবার একটা রাউন্ডে একবারই তৈরি হচ্ছে, বিকজ বলেছে ওয়ান টার্ন অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল, ওয়ান টার্ন যখন বলে দিয়েছি ইট মিনস একবার, ওয়ান সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ইন ওয়ান টার্ন। ওকে, answer is 1. Very good. 21. The products of the reaction catalyzed by the nitrogenase, directly YouTube এ ভিডিও দেওয়া ছিল, ঠিক আছে। Nitrogenase, the products of the reaction catalyzed by the nitrogenase is in root nodules of leguminous plants. কি হতে পারে? নাইট্রোজেনেস যখন কাজ করছে অ্যামোনিয়া আর হাইড্রোজেন তৈরি করবে। Simple question, directly from nitrogen metabolism. Next, হিউম্যান হেলথ এন্ড ডিজিজ এর একটা সুন্দর কোশ্চেন দিয়েছে, ম্যাচ দ্য ফলোইং। দেখো এই চ্যাপ্টারগুলো তো যদি ভালো করে পড়ে থাকো এখান থেকে ইজিলি কোশ্চেন পাওয়া যাবে। আউট অফ 22 কোশ্চেন্স একটা কোশ্চেন ছাড়া বাকি সব কটা ইজিলি নামছে। একটা কোশ্চেন তো একটা এক্সাম্পল ওরিয়েন্টেড কোশ্চেন, যদি এনসারটি খুঁটিয়ে পড়ে পারবে। টাইফয়েড, সালমোনেলা টাইফি, সো এ উইল বি 3। A3 কোথায় অপশন আছে? ফার্স্ট অপশন, কাজ শেষ। 22 কোশ্চেন এখানেই হলো, রাইট। দেন উই আর মুভিং অন টু দ্য 23rd. Okay, let's see 23rd. From his experiments, S.L. Miller produced amino acids by mixing the following in a closed flask. কি মিক্স করেছিল? সোজা কথা, বাংলা কথা এটাই জিজ্ঞেস করেছে। মিথেন, হাইড্রোজেন,
ammonia, water vapor কত টেম্পারেচার? That's why the answer is 4. Clear আছে 23rd? Very good. Let's move on to the next question. Which of the following statement is correct? Which of the following statement is correct? First পড়ি কি বলছে, adenine pairs with thymine through one hydrogen bond. Bullshit. নয়, এটা দুটো হাইড্রোজেন বন্ড করে। A always pairs with thymine দুটো, A double bond T লিখি, মানে দুটো হাইড্রোজেন বন্ড করে। Adenine pairs with thymine through 3 hydrogen bonds. ভুল, ভাল, wrong, wrong. Adenine does not pair with thymine, wrong. Obviously আমরা জানি adenine pair with thymine দুটো হাইড্রোজেন বন্ড, আর guanosine pairs with cytosine তিনটে হাইড্রোজেন বন্ড করে। So answer is 4. Pretty easy. Next, let's move on to the next topic, next question, sorry. Yeah, so আমরা এই কোশ্চেনটা বলেছি। yes 25, directly from cell division meiosis ইজিলি করানো হয়েছিল, খুব ইজি। জাইগোটিন, ফার্স্ট অপশন কি বলেছে, জাইগোটিন। তো লেটস সি জাইগোটিন কি হবে। জাইগোটিনে কি দেখতে পাওয়া যায়, সাইনাপসিস, সাইনোপটেনেমাল কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে। A4, প্যাকাইটিনে কি হয়, ক্রসিং ওভার হয় ভাই, প্যাকাইটিনে ক্রসিং ওভার। A4 পেয়ে গেছি, B3 পেয়ে গেছি, অলরেডি আনসার চলে এসছে 1, তাও দেখবো। ডিপ্লোটিন কি হয়, ডিপ্লোটিনে কায়াজমাটা ফর্মেশন হয়, ডায়াকাইনেসিস হচ্ছে টার্মিনালাইজেশন। গল্প শেষ, গল্প শেষ। ডিরেক্টলি ফ্রম মেয়োসিস, ইজিয়েস্ট কোয়েশ্চেন। মেয়োসিস থেকে এই কোয়েশ্চেন এর চেয়ে ইজি কোয়েশ্চেন হতে পারে না। চারটে ফেজে কি দেখতে পাওয়া যায়, ব্যাস। চলো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। 26, পলিমারেজ, নিউক্লিয়াস, এক্সোনিউক্লিয়াস, লাইগেজ, চারটে দিয়ে দিয়েছে, কলম ম্যাচ করতে হবে। কি বলছে, পলিমারেজ কি করে, জয়েন টু ডিএনএ মলিকিউলস, না wait, let me check. Which one of the following is a correct pair? ম্যাচ করতে হবে না, কোনটা কারেক্ট পেয়ার বলতে হবে। পলিমারেজ ব্রেক দ্য ডিএনএ ইনটু ফ্র্যাগমেন্টস, রং। নিউক্লিয়াস সেপারেট দ্য টু স্ট্র্যান্ডস অফ ডিএনএ, হেলিকেজ করে, নিউক্লিয়াস করে না, রং। এক্সোনিউক্লিয়াস মেক কাটস আ স্পেসিফিক পজিশন উইদিন দ্য ডিএনএ, এন্ডোনিউক্লিয়াস করে, এক্সোনিউক্লিয়াস করে না, কাট। লাইগেজ কি করে, জয়েন টু ডিএনএ মলিকিউলস। এটাও মাথায় রাখবে, ডিএনএ মলিকিউলকে যে জয়েন করছে এখানে ফসফোডাইএস্টার লিঙ্কেজ ফর্মেশনে হেল্প করে, ঠিক আছে, ফসফোডাইএস্টার লিঙ্কেজ ফর্মেশনে হেল্প করে লাইগেজ। সো আনসার ইজ 4. Okay, very easy question. It was a very easy question one. Very good. 20 পরেরটা যাব 27. Select the option including all sexually transmitted disease, মানে এই ডিজিজ দিয়ে দিয়েছে কোন তিনটে হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো ফার্স্ট অফ অল গনোরিয়া, ম্যালেরিয়া, জেনিটাল হার্পিস। এর মধ্যে ম্যালেরিয়া ইজ নট আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এইডস, ম্যালেরিয়া, ফাইলেরিয়া নয়, ম্যালেরিয়া নয়। ক্যান্সার ইজ নট আ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস তিনটেই হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ 4. দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ 4. চলো নেক্সট, এমব্রায়োলজিক্যাল সাপোর্ট অফ এভলিউশন, খুব ইজি। এমব্রায়োলজিক্যাল সাপোর্ট অফ এভলিউশন ডিসপ্রুভ কে করেছিল, ডিসঅ্যাপ্রুভড বাই, ঠিক আছে, ভন বিয়ার। embryological support of evolution was disapproved by von Weir. Okay, so answer হবে 4. Clear? Very good. Next. The roots that originate from the base of the stems, the roots that originate from the base of the stem, এটার আনসার এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি রুটস, আনসার হবে প্রাইমারি রুটস। Answer will be 1. Primary roots. Okay, it was damn easy. Very good. Next, let's see the next question. 30. জেল ইলেকট্রোফোরেসিস, যখন জেল ইলেকট্রোফোরেসিস করা হয় ডিএনএ ফ্র্যাগমেন্টকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করি, তো আমরা করিয়েছিলাম কি ইটিবিআর, ইথিডিয়াম ব্রোমাইড, কোন রেঞ্জে, ইউভি রেঞ্জে দেখি। দুটোখানে কোয়েশ্চেন দিয়েছে, একটা ইউভি রেডিয়েশন দিয়ে দিয়েছে কিন্তু একটা অ্যাসিটোকার্মিন দিয়েছে, একটা ইটিবিআর দিয়েছে। সো অবভিয়াসলি ইথিডিয়াম ব্রোমাইড হবে আনসার। So 1 will be the answer. Answer will be 1. Obviously because ATBR কি করে, আমরা যখন আমরা পড়েছিলাম কি করে দেখেছিলাম, আমরা দেখেছিলাম এই যে ডিএনএ বেসের মধ্যে কি করে, ডিএনএ যে বেসগুলো আছে ডিএনএ বেসের মধ্যে কি করে, ওরা ইন্টারক্যালেট করে যায়। দিস ETBR they intercalate between the bases. This ETBR actually intercalate between the bases, and সেটাকে যখন আমরা ইউভি লাইট ফেলি তখন সেটা লাইট মানে ইলুমিনেন্সটা আমরা দেখতে পাই, ইলুমিনেন্সটা আমরা সেটা দেখতে পাই, কারণ এটা emission করে under UV light. That is the same case. Very good. So 30টা কোশ্চেন সুন্দর করে দেখলাম।
কতক্ষণ লাগলো? 10 থেকে 15 মিনিট। 30টা কোশ্চেন মধ্যে একটা কোশ্চেন ছাড়া সব করা ইজিলি নামছে, ঠিক আছে। নেক্সট, তাও ওই একটা কোশ্চেন ইজিলি যদি এনসিইআরটি পড়া ইজিলি পারবে। ভেরি গুড। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। 31. Which of the following hormone levels will cause release of ovum? Ovulation কোনটা করায়? Higher concentration of, okay, from the Graafian follicle. Which of the following hormone levels will cause release of ovum from the Graafian follicle? Okay, first of all, ovulation আমরা একটা জিনিস জানি, এখানে কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন করেছেন, যারা আমাদের ভিডিও লেকচারটা দেখেছে তারা খুব ভালো করে এটা বুঝতে পারবে। কোশ্চেনটা এখানে যদি বলতো হায়ার কনসেন্ট্রেশন অফ এলএইচ, ম্যাক্সিমাম ওটাই মারতো। কোশ্চেনের অপশনটা সেটা দেয়নি, এখানে দিয়েছে কি, এখানে দিচ্ছে হায়ার কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেন। খুব সুন্দর কোশ্চেন করেছে। কেন? কারণ যখন ওভিউলেশন হয়, ঠিক আছে, রাপচারিং অফ দ্য গ্রাফিয়ান ফলিকলস হচ্ছে গিয়ে বাই এলএইচ, বাট রিলিজ, কোয়েশ্চেনটা কি দিয়েছে, রিলিজ অফ ওভিউম। এই কোয়েশ্চেন এখানে খুব সুন্দর কোয়েশ্চেন করেছে, ভেরি গুড কোয়েশ্চেন। ভিডিও লেকচারসে আমি একটা জিনিস বলেছিলাম কি, রাপচারিং অফ দ্য গ্রাফিয়ান ফলিকল ইজ ডান বাই হায়ার এলএইচ সার্জ, বাট যখন বেরোচ্ছে এই ওভামটা বেরোনোর সময় কি হচ্ছে, দিস রিলিজ ইজ মিডিয়েটেড বাই ইস্ট্রোজেন, কারণ এলএইচটাই হেল্প করে ইস্ট্রোজেনকে, বিকজ এটা বলে দেওয়া হয়েছিল এলএইচ কিন্তু ইস্ট্রোজেন রিসেপ্টরগুলো, মানে ইস্ট্রোজেনের সার্জের সাথে এলএইচ রিসেপ্টরগুলো বেড়ে যায়, এলএইচ সার্জ হয়, অ্যান্ড ইস্ট্রোজেনটা মেনলি কি করে, সেটা হচ্ছে গিয়ে ওভিউলেশন রিলিজে, ওভাম রিলিজে হেল্প করে। তো হায়ার কনসেন্ট্রেশন অফ, যেহেতু এলএইচটা নেই অপশানে, সেকেন্ড অপশন যেটা মেনলি হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে হায়ার কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেন। বিকজ তুমি যদি গ্রাফটাও দেখো, সেখানে এলএইচটা অনেক হাই উঠেছে, সেরকমই প্রায় অতটাই হাই উঠেছে কিন্তু ইস্ট্রোজেন ডিউরিং দ্য ওভিউলেশন টাইম। ইট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। নেক্সট, গবলেট সেলস অফ এলিমেন্টারি ক্যানেল ডিরেক্টলি ফ্রম এনসিইআরটি, কলামনার এপিথেলিয়াল সেলস, এখান থেকে দেখতে পাওয়া যায়, জাস্ট মনে রাখার ব্যাপার। 33. স্নো ব্লাইন্ডনেস, স্নো ব্লাইন্ডনেস ইন অ্যান্টার্কটিক রিজন, মানে যারা অ্যান্টার্কটিক রিজনে থাকে তাদের মানে মেনলি তারা ব্লাইন্ড হয় কেন, বিকজ মেনলি অ্যান্টার্কটিক রিজনে কি হয়, যে বরফে হচ্ছে কি ইউভি রেডিয়েশনটা রিফ্লেক্ট করে, ইউভি বি রেডিয়েশনটা রিফ্লেক্ট করে যখন চোখে আসে, সে কর্নিয়াটাকে ইনফ্লামেশন করিয়ে দেয়, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট চোখ মানে তারা অন্ধ হয়ে যায়। দ্যাটস ওয়াই দ্য আনসার উইল বি 1. ইনফ্লামেশন অফ কর্নিয়া ডিউ টু হাই ডোজ অফ ইউভিবি, বিকজ ইউভিবি ইজ হার্মফুল। ক্লিয়ার? ভেরি গুড। 34. Match the following concerning essential elements and their function in plants. First of all, দেখো কি দিয়েছে কোশ্চেনে, আয়রন কিসে হেল্প করে? আয়রন আমরা জানি হচ্ছে গিয়ে ক্লোরোফিল সিনথেসিসে হেল্প করে, বিকজ যে মেইনলি ক্লোরোফিলের মধ্যে যে পরফাইরিন রিংটা আছে, পরফাইরিন রিং, দিস ইজ মেড আপ অফ আয়রন মেইনলি, ঠিক আছে। সো লেটস টেক আ কালার, A will be 3, okay. Then 2, জিঙ্ক, এটা আমরা জানি ক্যালসিয়াম বোরন জিঙ্ক আয়নোসিটল কমপ্লেক্সে মেনলি যেটা যায়। সো 2 যেটা হবে সেটা মেনলি হবে, বোরনটা হবে পোলেন জার্মিনেশনে করবে অবভিয়াসলি, ওকে। অ্যান্ড জিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, অক্সিজেন বায়োসিনথেসিসে হেল্প করে, ওকে। আমি এখান থেকে বলছি যে যদি জিঙ্কটা নাও জানো, অ্যান্ড ম্যাঙ্গানিজ আমরা জানি সেটা ফটোলিসিস অফ ওয়াটার, এফি থেকে তো তোমরা মারতে পারবে ক্লোরোফিলটা, মানে এটা যে 3 সেটা তো মারতে পারবে, সেখান থেকে তো কোশ্চেনটা বেরিয়ে আসছে, সব তো জানতে হবে না, এখান থেকে তো কোশ্চেনটার আনসার বেরিয়ে আসছে, ইজিলি ব্যাপারটা হয়ে যাচ্ছে। নেক্সট, উই আর মুভিং অন টু দ্য নেক্সট। 35. বিটি কটন, খুব সুন্দর কোয়েশ্চেন। বিটি কটন ভ্যারাইটি দ্যাট ওয়াজ ডেভেলপড বাই ইন্ট্রোডাকশন অফ টক্সিন জিন অফ ব্যাসিলাস থুইনজেনেসিস ইজ রেজিস্ট্যান্ট টু, দুটো অ্যাকশন হতে পারে, মানে অনেকে ডাউট হবে যে ইনসেক্ট প্রিডেটরস করবো না ইনসেক্ট পেস্ট রেজিস্ট্যান্স, এটা ইনসেক্ট পেস্ট রেজিস্ট্যান্স, দ্যাটস ওয়াই আনসার উইল বি 4, ওকে। নেক্সট, রে ফ্লোরেটস ডিরেক্টলি ফ্রম এনসিইআরটি, সানফ্লাওয়ারে দেখতে পাওয়া যায়, ইনফেরিয়র ওভারি থাকে, আনসার উইল বি 4, আনসার উইল বি 4। নেক্সট, মন্ট্রিয়াল প্রোটোকল 1987 হয়েছিল, ডিরেক্টলি ফ্রম এনসিইআরটি, কি দিয়েছে, কিসের জন্য, ফর দ্য কন্ট্রোল অফ ওজোন ডিপ্লিশন সাবস্টেন্সেস। প্রত্যেকবার একটা হয় মাইজ দ্য ফলোইং না, এখান থেকে কোশ্চেনটা দিয়েছে, প্রত্যেকবার মন্ট্রিয়াল প্রোটোকল, কায়োটো প্রোটোকল, ইজিলি কোশ্চেন্স আছে এখান থেকে। সো আনসার উইল বি 1, আনসার ইজ 1, ওকে, ভেরি গুড। নেক্সট, 38. আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট উইথ রিগার্ডস টু রেস্ট্রিকশন এনজাইম, সুন্দর কোয়েশ্চেন, লেটস সি কি বলছেন। ফার্স্টটা বলছে দে কাট দ্য ডিএনএ at the palindromic sites,
নেক্সট বলছে দে আর ইউজফুল ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, রং স্টেটমেন্ট জানতে চেয়েছে। ফার্স্ট অফ অল এটা ঠিক, এটাও ঠিক। স্টিকি এন্ডস ক্যান বি জয়েন্ট বাই ইউজিং ডিএনএ লাইগেজ। নো, স্টিকি এন্ডস নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে। ডিএনএ লাইগেজ আগেও বললাম, একটু আগে একটা কোয়েশ্চেন ছিল ডিএনএ লাইগেজ দিয়ে, ওরা ফসফোরিস্টার লিঙ্কেজ ফর্মেশন হেল্প করে। দিস ইজ রং। ইচ রেস্ট্রিকশন এনজাইম functions by inspecting the length of a DNA sequence, obviously because 4 base cutter হতে পারে, 6 base cutters হতে পারে, কত বেসের পর কাট করছে, obviously সেই লেন্থটা ইম্পর্টেন্ট। আনসার will be 3. easiest question, very good. Next, okay, the infectious stage of plasmodium that enters sporozoite stage is the infectious stage, directly question এসছে, বোঝানোর কিছু নেই। নেক্সট, মেয়োটিক ডিভিশন অফ সেকেন্ডারি ওসাইট ইজ কমপ্লিটেড, কোনখানে দেখতে পাওয়া যায়? মানে সেকেন্ডারি ওসাইটে যে মেয়োটিক ডিভিশন কখন হয়? যখন স্পার্ম আসে, তখন মেয়োসিস 2টা ডিপ্লোটিং স্টেজ থেকে যায় and মেয়োসিস 2টা কমপ্লিট করে, and then what happens is that, sorry, মেয়োসিস 2টা মেটাফেজ স্টেজ থেকে যায় and মেয়োসিস 2টা কমপ্লিট হয় বিকজ স্পার্ম আসার পর যে সেন্ট্রিওলস আসে সেটা মেইনলি হচ্ছে গিয়ে অ্যানাফেজ করতে হেল্প করে, অ্যানাফেজ হয় দেন মেয়োসিস 2 কমপ্লিটেড হয়। সো at the time of the fusion of the sperm with an ovum, that will be the third answer, 40. Okay, very good. So let's move on to the next question. Okay, let's move on to the next question. The oxygenation activity of Rubisco enzyme, the oxygenation activity of the Rubisco enzyme leads to the formation, the oxygenation activity of the Rubisco enzyme leads, you can also see the তোমাদের কাছে তো কোশ্চেনটা দেখতেও পাচ্ছ obviously, in photorespiration leads to the formation of একটাই 3 কার্বন কম্পাউন্ড তৈরি করে, একটাই 3 গ্লাইকোজেলেট তৈরি করে 3 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট, এটা অ্যানিমাল কিংডম থেকে কোশ্চেন, দেখি which of the following statement are true, true কোনটা? Eukaryotes, in eukaryotes the notochord extends from the head to tail and it is present throughout their life, না এটা ভুল। In vertebrata notochord is present during the embryonic period only, it is correct. Central nervous system is dorsal obviously and hollow, perfect. Chordata is divided into 3 phylum, hemichordata, tunicata, cephalochordata, না ভুল। B and C will be the correct answer. এই কোশ্চেনটা অনেকে হয়তো করতেও পারে, নাও করতে পারে। যদি অ্যানিমাল কিংডম স্ট্রং না হয়ে থাকে আমি তো সাজেস্ট করবো লিভ দিস কোশ্চেন, ঠিক আছে, এটা একটু ডিটেলসে পড়ে রাখলে মাথায় থাকতো, বাট এটাও এনসিইআরটি থেকেই কিন্তু দেওয়া, ঠিক আছে। সো দুটো কোশ্চেন আমরা একটু দেখতে পেয়েছি, যদি এনসিইআরটি খুব খুঁটিয়ে না পড়ে থাকে তাহলে নয় পারা যাবে না, কিন্তু বাকিগুলো ইজিলি না মনে হচ্ছে আপাতত 42 কোশ্চেন্স। নেক্সট, ডিরেক্টলি ফ্রম মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এই একটা কোশ্চেন প্রত্যেক বছর আসে, ম্যাচ দ্য ফলোইং, চলো দেখে নিই। ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম যেটা আছে বা বুটিলিকাম যেটা আছে, যেটাই হোক, সেটা হচ্ছে বিউটারিক অ্যাসিড। তো এ থেকে 2 হয়ে যাচ্ছে, কাজ শেষ, আর কেন দেখবো আমি? এ থেকে 2 হয়ে যাচ্ছে, বি সি ডি মিলে যাচ্ছে, ফার্স্ট অপশন মিলে যাচ্ছে, কাজ শেষ, চলো, ভেরি গুড, ভেরি ইজি কোয়েশ্চেন। নেক্সট, which of the following pairs is of unicellular algae, chlorella and spirulina? Unicellular species is a unicellular algae, spirulina বইতে বড় বড় করে লেখা আছে, সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ইউজ হয়, থার্ড অপশন। ওকে, ভেরি গুড। 50% of the question paper is complete. 45, in light reaction plastoquinone facilitates the transfer, plastoquinone PQ দিয়ে আমরা পড়েছিলাম, plastoquinone facilitates the transfer of the electrons from, কোথায় ছিল প্লাস্টোকুইনন যখন আমাদের, লেট মি এক্সপ্লেন ইউ দ্য ফ্যাক্ট হিয়ার, এটা কি ছিল? PS2 ছিল আমাদের কাছে, PS2 ছিল, PS2 থেকে যখন হচ্ছে ইলেকট্রনটা পাচ্ছে, যখন অ্যাক্টিভেটেড হচ্ছে, নিজে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, ইলেকট্রনটাকে রিলিজ করছে, ইলেকট্রন যখন রিলিজ করলো সেটা কে নিল? PQ নিল। PQ সেটাকে কাকে ট্রান্সফার করে? সেটা হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্সটাকে বলে, তারপর সেটা চলে যায় ফটোসিস্টেম 1 এর কাছে। সো plastoquinone is an electron acceptor in the PS2 complex. So answer is 4. Easy question chilo, directly from photosynthesis, easiest question. Let's move on to the next. 46, presence of which of the following conditions in urine are indicative of the diabetes, মানে গ্লুকোসিডের কি সিমটমস হতে পারে?
সো অবভিয়াসলি কিটোনিউরিয়া অ্যান্ড গ্লাইকোসুরিয়া ডিরেক্টলি বলে দিয়েছে কিটোন বডিজ পেতে পারো, অ্যান্ড অবভিয়াসলি যদি দেখা যায় যে হচ্ছে গিয়ে যে আফটার ইউরিনেশন যদি অ্যাকচুয়ালি পিঁপড়ে ওখানে আসে, ইট মিনস দ্যাট গ্লুকোজ ওর মধ্যে বেশি আছে, 180 mg/ml অফ ব্লাডের চেয়ে বেশি হয়ে গেছে, অ্যাজ ওয়াই টয়লেটের মধ্যে বা ইউরিনের মধ্যে গ্লুকোজ রেসিডিউস পাওয়া যাচ্ছে। দ্যাটস ইজ দ্য কেস অফ দ্য গ্লাইকোসুরিয়া। কিটোন বডিজটাও যখন হায়ার ডায়াবেটিস মেলিটাইজ হয়ে যায় তখন কি হয়, কিটোন বডিজ ফর্মেশন হয়, যেমন অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড, butyric acid, these are example of the ketone bodies. Acetone is an example of the ketone bodies. So these things are actually found in your urine if you have if the diabetes mellitus level is very much high. Okay, so answer is 2. Very good. Next, secondary metabolites directly from plant growth and development, such as nicotine, strychnine, caffeine. কিসের জন্য? যাতে ভাই ওরা নিজেদের ডিফেন্স অ্যাকশনের জন্য করে। এটা কমন সেন্স দিয়ে হতে পারত। Which of the following, 48, which of the following would help in the prevention of diuresis? Diuresis থেকে প্রিভেন্ট কোনটা করবে? যদি reabsorption of Na+ and water from the renal tubules due to aldosterone, obviously aldosterone কি করে, ওয়াটার অ্যাবজর্পশন করে, তাহলে ডাইউরেসিস যাতে না হয়, মানে ওয়াটারটা হচ্ছে কি না বেরিয়ে যায়, কি হবে, অ্যালডোস্টেরন দিয়ে রিঅ্যাবজর্পশন হবে Na+, কারণ Na+ যদি রিঅ্যাবজর্ব হয় অবভিয়াসলি তার সাথে কি হবে, তার সাথে ওয়াটার রিঅ্যাবজর্ব হবে, বিকজ আমাদের যে পাম্পটা আছে, ঠিক আছে, এই যে পাম্পটা থাকে আমাদের, ফিগার, যে পাম্পটা থাকে না সেটাকে আমরা বলি NH+H+ পাম্প, Na+H+ পাম্প, অ্যান্ড এখান থেকে যখন এটা যাচ্ছে এখানে একটা কো-ট্রান্সপোর্ট দেখতে পাওয়া যায় Na+ এর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য H+। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট H+টা কিসের সাথে, শুধু তো H+ থাকে না, এটা H3O+ ফরম্যাটে হিসেবে তারপর ওয়াটারটাও রিঅ্যাবজর্ব হয়ে যায়। দ্যাটস ওয়াই অ্যালডোস্টেরন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট ডায়াবেটিস। ভেরি গুড, ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট 49, ফিনাইলকিটোনিউরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। সোজা কথা ভাই, একটা জিনিস জানি, কোনটা কারেক্ট ম্যাচ? তো ফার্স্ট অফ অল, ফিনাইলকিটোনিউরিয়া ইজ নট অটোসোমাল ডমিনেন্ট, নয়, ইট ইজ অটোসোমাল রিসেসিভ, সো ইটস রং। সিকেল সেল অ্যানিমিয়া ইজ অটোসোমাল রিসেসিভ ট্রেট অফ ক্রোমোসোম 1, কারেক্ট। থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে এক্স লিঙ্ক নয়, ঠিক আছে। হিমোফিলিয়া ওয়াই লিঙ্ক নয়, সো আনসার ইজ সেকেন্ড, ঠিক আছে। 49 ইজ ডান। 50, which of the following is not an attribute of the population? Natality, yes. Mortality, yes. Species interaction is not. Sex ratio, yes. So it's directly from reproductive health. কোত্থেকে আসছে? Okay, চলো, the question number is 51. Okay, তো এবার আমরা দেখবো যে 51 কোয়েশ্চেনটাতে কি বলেছে। 51 কোয়েশ্চেনটাতে খুব সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, দেখো আমি পেনটাকে নিয়ে নিই। 51 কোয়েশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে যে, যদি ভালো করে দেখি, which of the following about inclusion bodies is incorrect? কোনটা inclusion bodies এর ব্যাপারে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট জানতে চাইছে। ফার্স্ট দিয়েছে হচ্ছে কি, these are involved in the ingestion of the food particles, they have lie free in the cytoplasm, they represent reserve materials in the cytoplasm, and they are not bound by any membrane. ফার্স্ট অফ অল এই তিনটে স্টেটমেন্ট যেটা আছে, এই তিনটে স্টেটমেন্টই NCERT তে দেওয়া আছে, the first statement বলা নেই, that's why this is incorrect, that's why this statement is incorrect, ঠিক আছে। এই ইনক্লুশন বডিজ গুলো হচ্ছে কি মেইনলি সাইটোপ্লাজমের মধ্যে ফ্রিলি পাওয়া যায়, ঠিক আছে। এটা মেইনলি কোথায় দেওয়া আছে, এটা মেইনলি ইজ ফাউন্ড ইট ইজ মেইনলি ইন দ্য পার্ট অফ দ্য ব্যাকটেরিয়া, যেটা মোনোডার আন্ডারে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে বলে দেওয়া আছে। ভেরি গুড, ওকে। নাও এই ইনক্লুশন বডিজ থেকে প্রত্যেক বছর একটা, আগেরবার কোশ্চেন আসতো ভলিউটিন গ্র্যানিউলস, এখান থেকে ডিরেক্টলি একটা অন্য টাইপ অফ স্টেটমেন্ট টাইপ কোশ্চেন দিয়েছে। নেক্সট যদি যাই, সেটা যেটা বলছে যে কোয়েশ্চেনটা যদি ভালো করে দেখি, the transverse section of the plant shows the following anatomical features. Large number of scattered vascular bundles are surrounded by the bundle sheath. কি বলেছে, স্ক্যাটার ভাস্কুলার বান্ডিল বলেছে। স্ক্যাটার ভাস্কুলার বান্ডিল মানে আমরা একটা জিনিস জানি, যখনই স্ক্যাটার ভাস্কুলার বান্ডিল বলবে এর মানে হচ্ছে গিয়ে মনোকটের কথা উঠছে। এখান থেকে এই অপশনটা পড়ার পরই ডিরেক্টলি বলে দেওয়া যাবে যে কোন ক্যাটাগরির কথা হচ্ছে। নাও এবার সেটা মনোকট স্টেম না মনোকট ইয়ে, সেটা দেখতে হবে আমাদেরকে, তাই জন্য আমরা এখন এখানে মার্ক করছি না। লার্জ কনস্পিসিয়াস প্যারেনকাইমেটাস গ্রাউন্ড টিস্যু আছে, ভাস্কুলার বান্ডেলস কনজয়েন্ট অ্যান্ড ক্লোজ, ফ্লোয়েম প্যারেনকাইমে অ্যাবসেন্ট। এখানে একটা জিনিস দেখো, সেটা যেটা বলছে যে এটা অ্যাবসেন্স অফ ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড কনস্পিসিয়াস প্যারেনকাইমেটাস গ্রাউন্ড টিস্যু আছে, এটা কোথায় দেখতে পাওয়া যায়? দিস ইজ আ এক্সাম্পলিং ফিচার অফ দ্য মনোকট স্টেম, ঠিক আছে।
That's why the answer will be 4. It was a good question. Okay, next. Okay, পরের কোয়েশ্চেন কি বলছে দেখি। পরের কোয়েশ্চেনটা বলছে যে ইন রিলেশন টু গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি ফ্রম ইকোসিস্টেম, কোয়েশ্চেনটা দিয়েছে, and net primary productivity of an ecosystem, which one of the following statement is correct? Gross primary productivity is always more than the net primary productivity. Gross primary productivity and net primary productivity are one and same. They are no relationship, always less. First of all, এটা আমরা একটা কি জিনিস জানি, সেটা যেটা হচ্ছে যে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস যে রিপ্রোডাক্টিভ লস, রেসপিরেটরি লস যেটা হয়, মাইনাস রেসপিরেটরি লস যেটা হয়, সেটাকে আমরা কি বলি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো অলওয়েজ জিপিপি will always be more than that of the NPP. এটা সবসময় থাকবে। That's why answer will be 1. That's why your answer will be 1. Clear? ব্যাপারটা খুব ইজি কোয়েশ্চেন ছিল। ওকে, নেক্সট। In water hyacinth and water lily, pollination takes place. Directly question, insects or wind. ঠিক আছে, এটা directly from NCERT থেকে দেওয়া আছে, insects or wind. চলো নেক্সট 55. Which of the following is put into anaerobic sludge digester for further sewage treatment? Directly microbes থেকে question. এটা হবে কি অ্যাক্টিভেটেড স্লাজ। অ্যাক্টিভেটেড স্লাজের মধ্যে এই মেইনলি অ্যানারোবিক স্লাজ যেটা আছে সেটাকে মেইনলি অ্যাক্টিভেটেড স্লাজের মধ্যে দেওয়া হয়। সো থার্ড অপশন। ওকে, ভেরি গুড। নেক্সট, দ্য প্রসেস রেসপন্সিবল ফর দ্য ফেসিলিটি, তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, দ্য প্রসেস রেসপন্সিবল ফর ফেসিলিটেটিং দ্য লস অফ ওয়াটার in liquid form from the tip of the grass blades at night and in early morning. Mainly এই যে ট্রান্সপিরেশনটা হচ্ছে, ঠিক আছে, মেইনলি যে ট্রান্সপিরেশনটা হচ্ছে নাইটে বা আর্লি মর্নিং, সেটা কিসের জন্য হচ্ছে? কোয়েশ্চেনটা এটা জানতে চেয়েছে, প্রসেস বলেনি, প্রসেস রেসপন্সিবল ফর ট্রান্সপিরেশন বলেছে। সো মেইনলি যেটা গ্রাউন্ড মেইনলি ফ্যাক্টরটা যেটা মানে রোল প্লে করে, একটা হচ্ছে অ্যাডিশন কোয়েশন, তার সাথে রুট প্রেশার, অপশনে রুট প্রেশার আছে। সো ট্রান্সপিরেশন যে হচ্ছে সেটার জন্য কোন প্রসেসটা রেসপন্সিবল, দ্যাট ইজ এ রুট প্রেশার। ডিকসন অ্যান্ড জলি থিওরি যেটা আছে আমরা পড়েছি, যে লেট মি চেঞ্জ দ্য ইঙ্ক, সরি। সো ডিকসন অ্যান্ড জলির এটা তো আমরা অবভিয়াসলি পড়েছি, রাইট? ডিকসন অ্যান্ড জলি, ওকে, অ্যাডিশন কোয়েশন, root pressure addition coefficient, right? Change it. Root pressure addition coefficient, root pressure addition coefficient and transpiration pool theory. Transpiration pool theory. This is an important question, important. This was an important topic also. Okay, এখানে কিন্তু কোয়েশ্চেন দেখো দিয়ে দিয়েছে, ভেরি গুড। নেক্সট যদি যাই আমরা, cuboidal epithelium with brush border of microvilli is found in the PCT proximal convoluted tubule. directly NCERT জিনিস সুন্দর করে এই ব্যাপারটা বলে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, পিসিটি তে দেখতে পাওয়া যায়। ওকে, আই এম অলসো আমার ভিডিও লেকচারে প্রত্যেকটা ডিফারেন্ট যে আমাদের লেকচারে বলা আছে যে ডিফারেন্ট এপিথেলিয়াম, কোন এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, উইথ দ্য ট্রিক্স। এই জায়গাগুলো তোমাকে ট্রিক্স দিয়ে মাথায় রাখতে হবে, যদি মনে রাখতে পারো ভালো, নাহলে ইউ হ্যাভ টু ফোকাস বাই দ্য হেল্প অফ ট্রিক্স। ইউ নিড ট্রিক্স যাতে পুরো জিনিসটা মাথায় থাকে, রাইট? ভেরি গুড। নেক্সট, select the correct statement. Glucagon is associated with hypoglycemia. It is wrong. Insulin acts on pancreatic cells and adipocytes. Na, pancreatic cells release hoy, act kore na. Insulin is associated with hyperglycemia. Na, glucocorticoid stimulates gluconeogenesis. This is correct. 4. Okay, statement correct type of question diyeche. Which of the following is not an inhibitory substance governing seed dormancy? It's a very good question. এই তিনটে নতুন যে এনসিআরটিটা আছে, নতুন এনসিআরটির মধ্যে এই জিনিসটাকে ভালো করে মেনশন হয়েছে যে ইনহিবিটরি সাবস্টেন্স মেইনলি গভর্নিং যেটা সিড ডরমেন্সি গভর্ন করে, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড এন্ড প্যারাঅ্যাসকর্বিক অ্যাসিড। নতুন এনসিআরটিতে এটা দেওয়া আছে, এন্ড পুরনো এনসিআরটি সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল এই ইনফরমেশনটা ছিল, বাট জিবরেলিক অ্যাসিড ছিল না। দ্যাটস ওয়াই আনসার ইজ 4.
দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ 4। ক্লিয়ার আছে সবার কাছে? ভেরি গুড। তো নেক্সট কোয়েশ্চেন 60th কোয়েশ্চেনটায় আমরা যাব এবার। According to Robert May, the global species diversity is about directly informative question 7 million NCERT তে আছে, দেখে নিও। নেক্সট, match the trophic levels with their correct species examples in the grassland। তো পড়ে দেখি আমরা কি ফোর্থ লেভেল। তো আমরা এখানে কি কি অপশন আছে? ক্রো, ভালচার আছে, র্যাবিট আছে এন্ড গ্রাস আছে। ফার্স্টটা সবসময় হচ্ছে গ্রাস হবে, ঠিক আছে। সেকেন্ড কি হবে? সেকেন্ড হবে সবসময় র্যাবিট, থার্ড হবে হচ্ছে কি ক্রো, এন্ড ফোর্থ হবে সবসময় ভালচার। তো ফার্স্টটা মানে সিটা হবে কি 4 হবে, বিটা কি হবে, সরি সিটা হচ্ছে গিয়ে 4 হবে, বিটা যেটা আছে বিটা কি হবে, বিটা হচ্ছে 3, এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 2, ডিটা কি হচ্ছে 1, A2 B3 C4 D1, A2 B3 C4 D1, ফোর্থ অপশন হবে। ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি গুড। নেক্সট, এবার দেখি যদি আমরা দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ট্রান্সলেশনে প্রথমে কি দেখতে পাওয়া যায়? ফার্স্টে দেখতে পাওয়া যায়, আমরা প্রথমেই দেখেছিলাম যে ট্রান্সলেশনে যদি আমরা ভালো করে দেখি, ট্রান্সলেশনে প্রথমে যে ইনিশিয়েশন হয়, ইনিশিয়েশনের টাইমে যেটা দেখতে পাওয়া যায় যে ফার্স্ট অফ অল অ্যাক্টিভেশন অফ টিআরএনএ। ফার্স্টই যেটা আমরা পড়ি দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন অফ টিআরএনএ। অ্যান্ড অ্যাক্টিভেশন অফ টিআরএনএটা কিভাবে হচ্ছে? অ্যামাইনো অ্যাসাইলেটেড হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যামাইনো অ্যাসাইলেশন অফ টিআরএনএ। That is very very important. Amino acylation of tRNA. This is very important step. মানে এখানে কি হয়? ফার্স্ট অফ অল এটিপি, মানে ব্যাপারটা কি হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি একটা অ্যামাইনো অ্যাসিড এএমপি কমপ্লেক্স তৈরি করে, এইটা পুরো যায় হচ্ছে টিআরএনএ এর সাথে করে টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসাইলেটেড করে দেয়। Amino acylated, that is the activated tRNA. This is known as the activated tRNA, right? এগুলো আমাদের ডিটেইলসে পড়ানো হয়েছিল। ফার্স্ট স্টেপটাই হবে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসাইলেশন অফ দ্য tRNA, that is the first, right? Very good, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনে বলা আছে দ্য স্টোবাইলা অর কোনস আর ফাউন্ড ইন, ডিরেক্টলি কোশ্চেন ইকুইজিটামে দেখতে পাওয়া যায়, ওকে, আর ফাউন্ড ইন স্টোবিলি অর কোনস আর ফাউন্ড ইন ইকুইজিটাম, ওকে, because this is an example of a particular advanced pteridophyte. টেরিস হবে না, টেরিস ইজ নর্মাল টেরিডোফাইট, মার্কানশিয়া হচ্ছে গিয়ে ব্রায়োফাইটস, স্যালভিনিয়া হবে না, ইট ইজ অ্যান অ্যাডভান্সড টেরিডোফাইট। দিস ইজ অ্যাডভান্সড টেরিডোফাইটস, দ্যাটস ওয়াই দিস উইল বি দ্য ইয়োর আনসার। ওকে, গুড। 64 6 টু এটা ম্যাচ দ্য কলম আছে। তো আমরা মোটামুটি দুটো কোশ্চেন একটু দেখেছিলাম, ইয়ে আছে এই কোশ্চেনটাতে। যদি তোমরা অ্যানিমাল কিংডম পড়ে থাকো তো ভেরি গুড, ইজিলি এখান থেকে কোশ্চেনটাকে দেওয়া যাবে। ফার্স্ট অফ অল এয়ার ব্লাডার কার মধ্যে পাওয়া যায়? এয়ার ব্লাডার দেখতে পাওয়া যায় হচ্ছে গিয়ে বনি ফিশের মধ্যে। তো ফার্স্ট অফ অল সিটা হবে 4, এইটা যদি মেনে নিতে পারো C4 একটাই অপশন আছে, 4 আনসার করে বেরিয়ে যেতে পারবে ইজিলি। এখান থেকে আমরা কোশ্চেন আনসার করে বেরিয়ে যেতে পারবো, এমন কিছু এর মধ্যে নেই। জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে কোনখানে আমরা মারতে পারবো, কোনখানে মারতে পারবো না। ইজিলি যদি মেনে নিতে পারি এভরিথিং উইল বি সলভ, দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, ভালো করে দেখো, এইগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। ভেরি গুড। নেক্সট দেখো, আমি কিন্তু বেশিগুলো আমি হয়তো জানি না, ট্রাইগনের ব্যাপারে জানি না, সাইক্লোস্টোমসে আমি ধর একটু আছে কনফিউশন আছে। দেখলাম এয়ার ব্লাডার জানি আমি, কোথায় পাওয়া যায়? অস্ট্রিকটিক্সে পাওয়া যায়, এনে দিলাম। দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি অ্যাটেন্ড দ্য পেপার। আমি তোমায় শেখাচ্ছি কীভাবে অ্যাটেন্ড করতে হয়। ওকে, ভেরি গুড। নেক্সট, সাম ডিভাইডিং সেলস, ভেরি গুড কোয়েশ্চেন। সাম ডিভাইডিং সেলস exit the cell cycle and enter a vegetative inactive phase, যেটাকে আমরা G0 ফেজ বলি। এটা কোথায় দেখতে পাওয়া যায়? মেনলি সেটা M ফেজের পর দেখতে পাওয়া যায় অ্যাকর্ডিং টু NCERT। শুধু এটা না হলেও 1ও আনসার হতে পারে। এবার আমরা জানি না NTA কি আনসার দেবে, বিকজ যদি সেল সাইকেল আমরা দেখি, তাহলে সেটা আমরা দেখতে পাবো, সরি, যদি আমরা সেল সাইকেল দেখি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে নর্মালি যেটা হয়, let's take this, if this is our, যদি আমরা সেল সাইকেল এটাকে ধরার চেষ্টা করি, আর এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, ঠিক আছে, G1S, আর এটা হচ্ছে গিয়ে এটা ধরে নিই আমরা এটাকে
সরি, ভালো করে জিনিসটাকে ড্র করলে এরকম থাকবে। সো লেটস ড্র দিস ধরো এটা G1, এটা S, এটা G2 আর ধরো এটা M ফেজ। ঠিক আছে, তো ব্যাপারটা হয় যে G1 এর পর G0 তে আইদিন চলে যেতে পারে, এটা একটা অপশন হতে পারে, বা G1 থেকে S এ যাওয়ার পথেও এরা কিন্তু আইদার এখান থেকেও G0 তে যেতে পারে। সো ইট ক্যান বি আইদার গো আফটার M অর ইট ক্যান গো আফটার G1 টু S চেক পয়েন্টেও যেতে পারে G0 তে। সো M phase can be the, আমার মতে M phase will be the best answer যেহেতু NCERT বলছে, বাট G1 phase ও হতে পারে আনসার, আফটার G1 phase এর পরও জিনিসটা দেখা যেতে পারে। সো I will tell actually 4 or 1, যে কোনো আনসার দুটোই দেওয়া হতে পারে। বাট এবার NCERT অনুযায়ী যদি বলি, মোস্ট প্রিভ্যালেন্ট আমি হলে যেটা করতাম আনসার M phase, যেহেতু NCERT তে দেওয়া আছে, দ্যাটস ওয়াই। ওকে, সো বাট G1 phase ও আনসার হতে পারে, অনেক জায়গাতে G1 phase ও আনসার দেওয়া হয়েছে, আমিও বলতে পারি G1 phase can be an actual probability, but আমার মতে M phase will be the more. ওকে, থ্যাংক ইউ। নেক্সট পরেরটা দেখি, পরেরটা কি বলছে। Identify the correct statement with reference to human digestive system. Serosa is the innermost layer of the alimentary canal. Ileum is, আমাদের correct statement দেখতে হবে, Serosa is not the innermost. Ileum is highly coiled part. Very good, এখান থেকে directly answer বেরিয়ে যাচ্ছে, second option. Vermiform appendix arises from the duodenum. No, after duodenum ileum এ দেখতে পাওয়া যায় এটা। Ileum opens into small intestine. No, duodenum opens into small intestine. Sorry, ileum opens into large intestine হবে, এটা large intestine হলে আনসারটা ঠিক হবে, রাইট? ভেরি গুড। নেক্সট 67, ডিরেক্টলি এই কোশ্চেন্স গুলো বারবার যখন আমাদের প্র্যাকটিস সেশনস হয়, প্র্যাকটিস সেশনে ধরে সেম কোশ্চেন্স বারবার করানো হয়েছে। ইন উইচ অফ দ্য ফলোইং টেকনিক্স দিস এমব্রায়োস আর ট্রান্সফার্ড টু অ্যাসিস্ট দোজ হিউম্যানস হু ক্যানট কনসিভ, শিফট অ্যান্ড ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার, রাইট? ইজি ব্যাপার, পুরো এই কোশ্চেন্স গুলো বারবার করানো হয়েছে। 68, দ্য প্লান্ট পার্টস উইচ কনসিস্ট অফ টু জেনারেশন ওয়ান উইথ দ্য আদার। ঠিক আছে, যেটার মধ্যে দুটো জেনারেশনস আছে, সেটা কি হতে পারে? সেটা যেটা হচ্ছে যে পোলেন গ্রেনস ইনসাইড আনসার, হ্যাঁ তার মধ্যে মেল গ্যামেটস হতে পারে, তাই তাদের মধ্যে দুটো জেনারেশনস হতে পারে। এ উইল বি অ্যান অপশন, এ যদি অপশন হয় তাহলে আমরা সেকেন্ড অপশনটাকে ক্যান্সেল করে দেবো। জার্মিনেটেড পোলেন গ্রেনস উইথ টু মেল গ্যামেটস, মেল গ্যামেটস জার্মিনেটেড হয়ে গেছে, তার মধ্যে আর কিন্তু নতুন জেনারেশন নেই। সিড ইনসাইড দ্য ফ্রুট, ইয়েস তার মধ্যে নিশ্চয়ই জেনারেশন, না সিড ইনসাইড দ্য ফ্রুট না, সিড তো আছে, সিড তো বলেই দিয়েছে, তার মধ্যে তো এমনি জেনারেশন, দুটো জেনারেশন তো নেই। বাট এমব্রায়োস হ্যাগ ইনসাইড দ্য ওভাল, দেয়ার ক্যান বি মাল্টিপল। আর হচ্ছে গিয়ে ধরো একটা পার্টিকুলার এন্ডোস্পার্ম ফর্ম হতে পারে, একটা এমব্রায়ো ফর্ম হতে পারে। সো এমব্রায়োস হ্যাগ উইল বি অ্যানাদার অপশন। 3, ইট ওয়াজ আ গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমি ইম্পর্টেন্ট বলবো এই কোয়েশ্চেনটাকে, বিকজ এই কোয়েশ্চেনটা একটু টাফ কোয়েশ্চেন বলতে পারি আমি, বিকজ এই কোয়েশ্চেনটা যদি একটু ইয়ে লাগে এই কোয়েশ্চেনটাকে ছাড়া যেত। সো আমি বলতে পারি 3টে কোয়েশ্চেন আপাতত এখনো মনে হয়েছে যে ছাড়া যেতে পারে, বাকিগুলো ইজিয়েস্ট কোয়েশ্চেন এসছে, ফাইন। বাট এগুলো সব এনসিইআরটি থেকেই এসছে, আউট অফ এনসিইআরটি কিন্তু নয় এটা। 69, রেজলিউশন অফ সাইনোপটেনমাল, আবার মেয়োসিস থেকে কোয়েশ্চেন। রেজলিউশন অফ দ্য সাইনোপটেনমাল কমপ্লেক্স অকার্স ইন, কোথায় দেখতে পাওয়া যায়? রেজলিউশন দেখতে পাওয়া যায় ডিপ্লোটিং স্টেজে, রাইট? লেপ্টোটিনে হয়ে যাওয়ার পর ডিপ্লোটিনের রেজলিউশন হতে থাকে। দ্যাটস ওয়াই আনসার উইল বি সেকেন্ড। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং কলামস অ্যান্ড সিলেক্ট দ্য কারেন্ট অপশন। ভেরি ইজি কোয়েশ্চেন, ইয়ার থেকে দিয়েছে। ফার্স্ট অফ অল অর্গান অফ পটি যেটা আছে, অর্গান অফ পটি সেটা হচ্ছে কি লোকেটেড অন দ্য বেসিলার মেমব্রেন। সো এ উইল বি 4, ঠিক আছে, এ উইল বি 4। লেট মি টেক আ গুড ইঙ্ক। ওকে, এটা কি হবে? 4 হবে। ককলিয়া যেটা আছে সেটা হচ্ছে কানেক্টস দ্য মিডল, সরি, ইট কানেক্টস দ্য মিডল ইয়ার নাও, এটা মেনলি স্টেপিস হবে। সো ডি উইল বি, ওয়েট, সরি ভুল বললাম। অর্গান অফ পটি যেটা আছে, ঠিক আছে, অর্গান অফ পটি হচ্ছে লোকেটেড অন দ্য ব্যাসিলার মেমব্রেন। সো এটা ঠিক আছে। ককলিয়া হচ্ছে কয়েল পার্ট অফ দ্য ল্যাবাইরিয়াম। সো এ 4, বি 2। ইউস্টেশন টিউব হচ্ছে কি ইয়ার আর ফ্যারিংস এর মধ্যে কানেকশন করায়, ফ্যারিংস বা নেজোফ্যারিংস বলতে পারি আমরা। C1, স্টেপিস হচ্ছে গিয়ে ইট ইজ অ্যাটাচড টু দ্য ওভাল উইন্ডো, ইয়েস। D3, এটা কোথায় দেখতে পাওয়া গেছে? সেকেন্ড অপশন, দ্যাটস ওয়াই আনসার ইজ সেকেন্ড। ইজি ব্যাপার, কোনো প্রবলেম নেই, ভেরি গুড। ওকে, নেক্সট 71, ওভারি ইন হাফ ইনফিরিয়র। হাফ ইনফিরিয়র হচ্ছে প্লামের মধ্যে দেখতে পাওয়া যায়। ইনফিরিয়র যেটা কোয়েশ্চেন এসেছিল যেটা হচ্ছে কি ডেফ্লোরেটস সানফ্লাওয়ারে, আর এখানে দিয়েছে আরেকটা, আবার সেম প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন দিয়েছে প্লামে এটা দেখতে পাওয়া যায় দ্য ওভারি which is half inferior. So answer will be plum. Okay, answer is plum. চলো
Next 72. Identify, sorry, let me just delete this. Identify the basic amino acid. Basic amino acids কি? Very easy question দিয়েছে, very easy question এসছে। আমরা জানি লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন এই তিনটে হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে দিয়েছে লাইসিন। চলো, ইজিয়েস্ট কোয়েশ্চেন, হচ্ছে ইজি হতে পারে না কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং দেওয়া হয়েছে। ম্যাচ দ্য ফলোইং এর উপর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, প্রচন্ড স্ট্রেস দেওয়া হয়েছে। দ্যাট ইজ ভেরি কারেক্ট স্টেটমেন্ট এন্ড ম্যাচ দ্য ফলোইং, এটার উপর বেশি স্ট্রেস দেওয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে একটা ইজিলি কোয়েশ্চেন দিয়েছে যে ইওসিনোফিলটা হচ্ছে গিয়ে গ্র্যানিউলস কন্টেনিং হিস্টামিন রিলিজ করে, তো এ উইল বি 4। বেসোফিল যেটা আছে, বেসোফিল মেনলি না, এ উইল নট বি 4, আই এম রিয়েলি সরি, এ উইল নট বি 4। ইওসিনোফিল যেটা আছে সেখানে মেনলি যেটা দেখতে পাওয়া যাবে, ইওসিনোফিল মেনলি হচ্ছে হিস্টামিনেজ অ্যান্ড ডিস্ট্রাকটিভ এনজাইম রিলিজ করে, ইয়েস। বেসোফিল থেকে হচ্ছে গ্র্যানিউলস রিলিজ হয়। এ উইল বি 3, বি উইল বি 4। নিউট্রোফিলস আমরা জানি হচ্ছে গিয়ে ইট শোজ ফ্যাগোসাইটোসিস বিকজ PMN, একটা ট্রিক শিখিয়েছিলাম, M ফর মোনোসাইট অ্যান্ড N ফর নিউট্রোফিল, N ফর মোনোসাইট অ্যান্ড N ফর নিউট্রোফিলস। এরা মেনলি কি দেখায়? P, দে শো ফ্যাগোসাইটোসিস, এটা ফ্যাগোসাইটোসিস শো করে। এর কি শো করে? ফ্যাগোসাইটোসিস শো করে, রাইট? সো neutrophils will be this thing, phagocytosis, and lymphocytes will be immune response, right? So answer will be 4. Very good. Next টায় যদি আমরা যাই, পরেরটায় ইনহিবিটর অফ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাচ দ্য ফলোইং দেওয়া হয়েছে। ইটস ভেরি গুড কোয়েশ্চেন, প্রোটিনসের উপর মেনলি দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল এটা একটা জিনিস দেখবো যে সেল ওয়াল কোনটা কারেক্ট অপশন। তো সিটা সবসময় 3 হবে। সিটা আমরা জানি ফাঙ্গাল সেল ওয়ালটাকে কাইটিন বলে, একটাই অপশন আছে, চোখ বন্ধ করে 4, চোখ বন্ধ করে 4। বাকিগুলোও দেখে নিতে পারি। ইনহিবিটর অফ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি হয়ে যাবে হচ্ছে ম্যালোনেট, কজেস পেপটাইড বন্ডস, কোনটা হবে? কোলাজেন, বিকজ ইটস এ প্রোটিন। ফাঙ্গি হচ্ছে কাইটিন, অ্যান্ড সেকেন্ডারি মোটামুটি হচ্ছে লাইসিন। ভেরি গুড। 75 G1 ফেজের ব্যাপারে কথা বলছে। G1 ফেজে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। রিঅর্গানাইজেশন অফ আ সেল কম্পোনেন্ট, সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড ডাজ নট রেপ্লিকেট ডিএনএ। এই ফেজে ইট ইজ কারেক্ট। নিউক্লিয়ার ডিভিশন টেক্স প্লেস হয় না, এম ফেজে হয়। ডিএনএ সিনথেসিস এস ফেজে হয়, সেকেন্ড অপশন। রিঅর্গানাইজেশন অফ অল দ্য সেল কম্পোনেন্টস হচ্ছে কি প্রোফেজে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট 76 যদি দেখি, সেটা যেটা হচ্ছে যে পার্টিকুলার লেন্থ অফ দ্য, মানে ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ দ্য স্টেম। তো এটা আমার একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা স্টেটমেন্ট যেটা আছে সেটা মাথায় রাখতে হবে, সেটা লিখে দিচ্ছি আমি এখানে। যে জিবারেলিন যেটা আছে, জিবারেলিন রিমুভস জেনেটিক ডোয়ার্ফিজম, এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ এই যে পার্টিকুলার এই যে জিবারেলিনের ইনভেনশনটা হয়েছিল, অ্যান্ড দেখা গেছিল যে লেন্থ অফ দ্য উইডস প্লান্টস মেনলি ডিউ টু দ্য ফার্টিলিটির জন্য কম হচ্ছিল, যখন জিবারেলিন দেওয়া হচ্ছে তখন সেটা ইনক্রিজ হয়েছিল, অ্যান্ড সেই কারণে নোবেল প্রাইজও পেয়েছিলেন সেই যে সায়েন্টিস্টটা, ঠিক আছে। কিন্তু এই কাজটাই করেছিলেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, তার জন্য কিন্তু গ্রিন রেভলিউশন এসেছিল, রাইট? সো ইট ইজ অ্যাকচুয়ালি 1। ভেরি গুড, ক্লিয়ার আছে। তো নেক্সট 77 ফার্স্ট অফ অল এখানে জিজ্ঞেস করেছে কোনটা হচ্ছে কি রং স্টেটমেন্ট। রং স্টেটমেন্ট আমরা যদি পড়ে দেখি, ফার্স্ট অফ অল দেখবো যে এ অ্যালিল উইল হ্যাভ 2 অফ দ্য 3। তো আমরা জানি আই জিনটা হচ্ছে 3টে অ্যালিল হতে পারে, আই এ হতে পারে, আই বি হতে পারে, আই ও হতে পারে, বা স্মল আই হতে পারে, ক্যাপিটাল আই এ, ক্যাপিটাল আই বি, স্মল আই, অথবা আই ও, ঠিক আছে। নাও এবার ব্যাপারটা যেটা হচ্ছে, কোশ্চেনটা দিয়েছে এ অ্যালিলের মধ্যে যে কোনো দুটো থাকবে। হ্যাঁ, এ ব্লাড গ্রুপের মধ্যে আইদার আই এ হতে পারে, অথবা আই এ আই ও হতে পারে। 2 of the 3 alleles আছে, it is correct. আমাদের জানতে চেয়েছে wrong statement. When IA and IB are present together, they express same type of sugar. No, it's not, because IA and IB যখন হচ্ছে তখন they are actually AB blood group হয়ে যাচ্ছে, it is co-dominant show করছে, they are showing a different kind of sugar. That's why the blood group is becoming different. Same kind of sugar দেখাচ্ছে না, that's why this is actually the wrong statement. আরো দেখে নি, allele I does not produce any sugar, yes, because framework sugar যেটা আছে, the framework sugar is mainly due to the H antigen. স্মল আই এর জন্য কোনো আলাদা করে কোনো সুগার তৈরি হচ্ছে না। মানে আমরা যদি দেখি ফ্রেমওয়ার্ক সুগার যখন আই এ দিই তখন এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন আসে, অ্যান্ড তো বি যখন ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, গ্যালাক্টোজ, এই সুগারটা অ্যাড হয়। কিন্তু যখন
আইও থাকে তখন কিন্তু কোনো সুগার ফ্রেমওয়ার্ক সুগারের সাথে থাকে না। and the gene I has 3 alleles, so 3টে alleles আছে, so it's also correct, so এটা ভুল। 78 এ যদি যাই সেটা দেখতে হবে কোনটা রং স্টেটমেন্ট। রং স্টেটমেন্ট দেখি, when ready-made antibodies are directly given it is called passive immunity. Yes, it is actually artificial passive immunity, it's correct. Active immunity is quick and gives full response. No, it's not quick, it takes some time because একটা particular pathogen infect করলো, then after immunity generate হবে, it will take some time, so it's actually wrong statement. Fetus থেকে যেটা মাদার থেকে অ্যান্টিবডি পাচ্ছি সেটা ইজ অলসো প্যাসিভ, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, and also the when exposed to antigen living or dead it is produced, antibodies are produced, this is active immunity, this is correct, perfect. Enzyme enterokinase কি trypsinogen to trypsin, this is very important, that's why আমি লিখে দিচ্ছি এটাকে, খুব মাথায় রাখবে, এটাকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একদম বক্স করে লিখে দিচ্ছি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন তৈরি হবে, this is mediated by an important enzyme and the name of the enzyme is enterokinase, very important, ঠিক আছে, very very important, very good. Next, palindromic sequence ECOR1 এর recognition site টা কি বা restriction site টা কি, GAATTC, GAATCC, these are the palindromic sequence, so directly NCERT থেকে direct question এসছে ভাই, direct question এসছে। 81 BT cotton মানে bacillus thuringiensis, A will be 4, অপশনে কোথায় A4 আছে, একটাতেই আছে, চলো বাকিগুলো দেখে নাও। adenosine deaminase deficiency gene therapy, ADA deficiency gene therapy পড়েছি। RNAi ইজিলি পড়া হয়েছে, RNAi টা সেলুলার ডিফেন্সের জন্য দেওয়া হয়। PCR ডিটেকশন অফ HIV ইনফেকশন, কেন, কারণ HIV ইনফেকশন খুব কম থাকে, PCR করে হচ্ছে গিয়ে ভাইরাল ডিএনএটা দেখা যায়, ভাইরাল ডিএনএ লোডটা কত সেটা PCR করে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যেমন হচ্ছে কি করোনা ভাইরাসের ক্ষেত্রে কি করা হয়, আরটিপিসিআর করা হয়, ঠিক তেমনি এইচআইভি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম পিসিআর করা হয়, একই জিনিস। আরটিপিসিআর মানে কি আরএনএ থেকে সিডিএনএ তৈরি করে সেই ডিএনএ লেভেলটা দেখা হয়েছে, অ্যাকচুয়ালি যদি থাকে তাহলে তুমি অনেকগুলো ভাইরাল ডিএনএ দেখতে পাবে, দ্যাট ইজ দ্য কেস, ভাইরাল সিডিএনএ দেখতে পাবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। নেক্সট, ফ্লোরিডিয়ান স্টার্চ, ডিরেক্টলি আমার ভিডিও লেকচার থেকে বারবার করে বলা আছে, এনসিআরটিতেও দেবে আছে অবভিয়াসলি। amylopectin and glycogen has a structure similar to amylopectin and glycogen. 83, which of the following statement is not correct? Proinsulin has an extra peptide, C peptide, it is correct. Functional insulin has A and B chains linked together by hydrogen bonds, no, disulfide bonds. Hold it. Flippers of penguins and dolphins, flippers দুজনে কিন্তু ডিফারেন্ট, পেঙ্গুইনস আলাদা, ডলফিন আলাদা, বাট দুজনেরই সেম কাইন্ড অফ ফ্লিপার সুইমিং এর জন্য দরকার হচ্ছে, সো ইটস কাইন্ড অফ convergent evolution, it's a kind of convergent evolution. Next, which of the following refers to the correct examples of the organisms which have, which have evolved due to the change in the environment brought about by anthropogenic action? কোনটা anthropogenic action এর জন্য হয়েছে? Mainly Darwin finches of Galapagos Island natural selection, it's not anthropogenic, so it is not. A wala konotai hobe na, so 1 and 4 out. Herbicide resistant weeds, yes, herbicides দেওয়ার জন্য resistance show করেছে। Drug resistant eukaryotes, yes, man created breeds of B, C, D তিনটেই হবে, answer 2. Anthropogenic means man made, এটা মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। 86, identify the wrong statement with reference to the oxygen transport, এটা আমরা কি জানি, oxygen wrong statement জানতে দিয়েছে। Partial pressure of CO2 can interfere with the oxygen, obviously PCO2 বাড়লে হচ্ছে কি dissociation বেশি হবে। Higher H+ concentration in alveoli prevents formation of, no, H+ যদি বেশি হয় মানে pH কম, H+ বেশি, অক্সিহেমোগ্লোবিন হবে না, ডিসোসিয়েশন বেশি করাবে, দিস ইজ রং স্টেটমেন্ট, ঠিক আছে, বাকিগুলো দেখে নেবে, এগুলো রাইট স্টেটমেন্ট আছে। বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ পার্শিয়াল প্রেশার রিলেটেড উপর PO2 এর উপর ডিপেন্ড করছে যে বাইন্ড হবে কি হবে না, এন্ড অলসো PCO2 লো যদি থাকে তাহলে অক্সিজেন, অবভিয়াসলি PCO2 যদি কম থাকে মানে হচ্ছে গিয়ে অক্সিহিমোগ্লোবিন মানে অ্যাসোসিয়েশনটা বেশি হবে, মানে অ্যাসোসিয়েশন বেশি হওয়া মানে হচ্ছে কি লেফট শিফট হবে, ডিসোসিয়েশন হওয়া মানে হচ্ছে রাইট শিফট হবে। এই জিনিসগুলো কিন্তু অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে ভিডিও লেকচারসে খুব ডিটেলসে বলা আছে, খুব ডিটেলস এগুলো বোঝানো আছে। So directly from the NCERT and everything has been properly explained in our live classes and also in the video lectures. যারা লাইভ ক্লাস করো তারা নিজে জানো এইগুলো জিনিস পুরো ক্লাসে করানো হয়েছে, যারা ভিডিও লেকচার দেখেছো তারাও জানো পুরো জিনিসটাকে একদম ফুল ডিটেলসে বোঝানো হয়েছে।
ওকে, দ্য প্রসেস অফ গ্রোথ ইন দ্য ম্যাক্সিমাম, ডিরেক্টলি করা হয়েছে এই কোশ্চেনটা, ডিরেক্টলি কোশ্চেনটা করা হয়েছে ভাই। কি কোশ্চেন দেখে নাও, সুন্দর ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ দিয়ে কোশ্চেন এসছে। উইল টেক এ গুড ইট, ঠিক আছে। এটা হবে ল্যাগ ফেজ, লগ ফেজ, দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ফেজ, তারপরে কি আসবে, স্টেশনারি ফেজ আসবে, রাইট? ইয়েস। সো ম্যাক্সিমাম গ্রোথ কোথায় দেখতে পাবে, স্টিপটা কোথায়, স্টেপটা কোথায় হাই, ইয়েস, এই স্লোপটা সবচেয়ে হাই কোথায়, লগ ফেজে, এক্সপোনেনশিয়াল ফেজ। সো লগ ফেজে ম্যাক্সিমাম গ্রোথ দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, ভেরি গুড, 87 হয়ে গেল। 88, which of the following regions of the globe exhibits higher species diversity? Very easy, Amazon forest, NCERT. And the sequencer that controls the copy number, copy number মানে রেপ্লিকেশন কোথায় হবে সেটা কি দিয়ে করে, ওরি সাইট। আচ্ছা, ঘুরিয়ে দিয়েছে। কপি নাম্বার মানে কি, কপি নাম্বার বাড়ে কিসের জন্য, যদি রেপ্লিকেশন হয় তবে তো কপি নাম্বার বাড়বে। তো রেপ্লিকেশন কিসের উপর ডিপেন্ড করে, ওই সাইটের উপর ডিপেন্ড করে। আর ওই সাইটটাকে কি বলা হয়, অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয় না, দ্যাট ইজ দ্য কেস। ইজি কোশ্চেন এসছে ভাই। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং কলামস এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টা যেটা আছে সেটা হবে ভাই এইচসিজি, চোখ বন্ধ করে। নেক্সট, জোনা পেলিসুরা যেটা আছে, লেয়ার্স অফ দ্য ওভিউম। জোনা পেলিসুরা হয়েছে বলেছিলাম, ZP3 প্রোটিন, ZP2 প্রোটিনস এর ব্যাপারে ডিটেইল ডিসকাশন, করোনারি রেটা সবকিছু বলা আছে। বাল্বো ইউরেথ্রা, লুব্রিকেশন অফ দ্য পেনিস। লেডিক সেলস, অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরনকে বলা হয় অ্যান্ড্রোজেন। বাধা কোয়েশ্চেন এসেছে এই অপশন। শেষ পেপার, 90 শেষ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দ্য পেপার ওয়াজ ড্যাম ইজি। একটা কোয়েশ্চেন বাইরে আসেনি এনসিআর, কোয়েশ্চেন ওয়াজ ইজি, কিন্তু কিছু কোয়েশ্চেন ছিল একটু মাথা খাটিয়ে করতে হতো। কপি নাম্বার থেকে রেপ্লিকেশনটা মাথায় আনতে হবে, ঠিক আছে। ইকুয়ারওয়াইন অনেকে কি করে, সিকোয়েন্সটা মনে রাখবো না, ডিফারেন্ট হচ্ছে রেস্ট্রিকশন সাইন্সেস, এইগুলো মাথায় রাখতে হবে। এবার এখান থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন, এনসিআরটির এভরি জায়গা থেকে সুন্দর কোয়েশ্চেন এসছে। আমি বলতে পারি 3টে কোয়েশ্চেন ম্যাক্সিমাম ছাড়ার মতন কোয়েশ্চেন, তাও এনসিআরটি থেকেই এসছে। আউট অফ দিস 360, ঠিক আছে, 90 কোয়েশ্চেনের মধ্যে যদি কেউ 87 কারেক্ট করে আসে, 87 × 4 যদি হয়, ঠিক আছে, 3টে কোয়েশ্চেন যদি ছেড়েও আসে, তারও তাতে হচ্ছে গিয়ে অ্যাবাউট 348 তো চোখ বন্ধ করে আসা উচিত। 348 গুলি মারলাম, 340 অন্তত প্লাস চোখ বন্ধ করে আসা উচিত এই পেপার। ইট ওয়াজ সো ইজি, ইট ওয়াজ সো ইজি। সো এখানে আমরা কি করলাম, পুরো পেপার অ্যানালিসিসটা করলাম, রাইট? এবার যারা নতুন, যারা পরের বার দেবে, যারা পরের বার আমাকে ভালো করে শুনছো, যারা ভালো করে আমার কথা শুনছো, তারা একবার ভালো করে জিনিসটা মাথায় রাখো। যারা পরের বছর তোমরা নিট দিচ্ছ, বা যারা রিপিট দেওয়ার কথা ভেবেছো, যা দেখো যদি ভালো না হয়ে থাকে ডিপ্রেশন করো না, ডিপ্রেশন নিও না, মাথায় এটা ফিক্স করে রাখো যে আমাকে পরের বারটা ভালো করে করতে হবে। কিন্তু তাদের অবস্থা কিরকম, এখন তারা ভাবছে যে হাউ শুড আই প্রিপেয়ার ফর দ্য নেক্সট ইয়ার, তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি হবে। এইখানেই EDUON নিট ক্লাসেসের রোল। ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে যে শুধু এনসিআরটি পড়ে মুখস্থ করার উপর ডিপেন্ড করে না যে তুমি কিভাবে পরীক্ষাটা দিচ্ছ, তা ডিপেন্ড করে একটার উপরই, তোমার স্ট্র্যাটেজিটা কিরকম। অ্যান্ড সেটা বিল্ড করতে EDUON নিট ক্লাসেস আমরা সবাই মিলে তোমার পাশে দাঁড়াবো। এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা মেনলি ফোকাস করি, দ্যাট ইজ দ্য প্রপার ভিজুয়ালাইজেশন অফ দ্য সাবজেক্ট। একটা চ্যাপ্টার যখন পড়ছি, আইদার ফিজিক্স হোক, বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, এনিথিং, চ্যাপ্টারটার প্রত্যেকটা সাবজেক্ট থেকে কনসেপ্টগুলো যাতে ভিজুয়ালাইজ করাতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে গিয়ে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস। যখন তুমি আমার ভিডিওটা দেখছো, তোমার এটা মনে হচ্ছে যে আমি তোমার সাথেই কথা বলছি, যে তুমি বসে আছো না, আমি তোমার সাথেই কথা বলছি। ইয়েস, এই টেকনোলজিটা এখন এসে গেছে যে ইন্টারাকশনটা ভার্চুয়াল বেসিসে হতে পারে। আর নট অনলি দ্যাট, যখন অফলাইন ক্লাসেস হয় আমরা পুরো ইন্টারঅ্যাক্ট করে করে আমরা চেষ্টা করি যাতে ইন্টারঅ্যাক্ট করলে তোমার মাথার ব্রেন সেলসগুলো অ্যাক্টিভেটেড হবে। তুমি যত ইন্টারঅ্যাক্ট করবে তত তোমার মাথা কাজ করবে, তত তুমি লিঙ্ক করতে পারবে জিনিসগুলো। সো ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, along with that we also give the HD video lectures. কারণ একটা জিনিস মাথায় রাখো, টাইম ইজ এভরিথিং। ইফ you can't control the time, but you can utilize the time.
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারো, ভিডিও লেকচার্সগুলো দেখে তুমি যদি অনেকটা লেকচার্স তুমি নিজে রেডি করে নিতে পারো, অ্যান্ড তারপর লাইভ ক্লাসেসে এসে ডাউট ডিসকাশন করতে পারো, প্র্যাকটিস করতে পারো, এর চেয়ে ভালো টাইম এফিসিয়েন্সি আর কিছু হতে পারে না। অলরেডি সেপ্টেম্বর চলে এসছে, সামনের বছর কিন্তু মেতেই পরীক্ষা হবে, বিকজ তখন এখন যদি পরীক্ষা হতে পারে তাহলে পরের মেতেও পরীক্ষা হবে ঠিক টাইমে। We have very less time, and that's why this video lecture will play a very important role. And শুধু এটা নয় যে আমরা ভিডিও লেকচার দিয়ে ছেড়ে দিচ্ছি, no, it's not like that. We are also interacting with you in the live class. Along with that, we will give you 3D animations. Different 3D animations দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব একটা কনসেপ্ট, যাতে মাথার মধ্যে ইনবিল্ড হয়ে যায়। That is also important. Q&A discussion sessions, এই জিনিসটা, this Q&A discussion session is very, very important. Very important. একটা সিলেবাস একটা টাইমের মধ্যে শেষ করার পর যত কোয়েশ্চেন আনসার, এর মানে এটা নয় যে তুমি কোয়েশ্চেন করে দেয়, তোমার জাস্ট ডাউট আমি ডিসকাস করলাম, নো, একসাথে বসবো আমরা পুরো ক্লাসে, একসাথে বসে আমি পরপর স্ক্রিনে হচ্ছে গিয়ে ডিফারেন্ট কোয়েশ্চেন করতে যাবো, অ্যান্ড টাইমের মধ্যে তুমি করতে পারছো কিনা সেটা দেখতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেনকে 10 সেকেন্ডে করা যায় নাকি সেটাকে 3 সেকেন্ডে করা যায় সেটা দেখতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড হিয়ার দিস কোয়েশ্চেন আনসার ডিসকাশন সেশন ইজ প্লেইং দ্য মোর ইম্পর্টেন্ট রোল। এটা অনেক জায়গায় করানো হয় না, অনেকে হয়তো করে, অনেকে করায় না, বাট আমরা যেটা মেনলি ফোকাস করি যে চ্যাপ্টারকে ভালো করে বোঝানোর পর কোয়েশ্চেন আনসারটা করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। অ্যান্ড সেটা তোমরা শুধু নিজে না, তোমরা তো বাড়িতে প্র্যাকটিস করবেই, কিন্তু আমাদের সাথে বসে একসাথে করতে হবে। কোয়েশ্চেন দেবো, তার মধ্যে আনসারটা দিতে হবে, কতক্ষণে আনসার দিতে পারছো, একটা কোয়েশ্চেনকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা শিখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালং উইথ দিস মক টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে যাচাই করতে হবে যে তোমরা কোন পজিশনে আছো। পার্ট যখনই সিলেবাস কমপ্লিটের একটা পোর্শন কমপ্লিট হবে, উইল টেক পার্ট টেস্ট, ফুল সিলেবাস হলে ফুল টেস্ট, বাট মাল্টিপল টেস্ট দিয়ে দিয়ে নিজেকে দেখতে হবে যে তোমরা কোথায় রেডি হয়েছো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কোন পজিশনে আছো। হিয়ার অ্যাকচুয়ালি EDUON and NEET classes will act as a complete support system. তোমার পাশে দাঁড়িয়ে, পাশে একসাথে আমরা চেষ্টা করব তোমার সাথে যা তোমার লড়াইটা লড়তে পারে। লড়াইটা তোমাকেই লড়তে হবে, বাট তোমার সাথে আমরা চেষ্টা করবো থাকার, আর যে কোনো সাহায্য আমরা প্রোভাইড করবো। 3টে সাবজেক্টের সাথে সাথে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম যা হোক, একটা জিনিস মাথায় রাখো, পরীক্ষার দিন অবধি আমরা তোমার সাথে আছি। তো যারা 11-এ পড়ো, 12-এ পড়ো, বা যারা রিপিট দেওয়ার কথা ভাবছো, তারা এই নাম্বারে কল করতে পারো। আমাদের ডেমো ক্লাসে স্টার্ট হয়ে গেছে, এন্ড রিপিটার্স ব্যাচ খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে, খুব শীঘ্রই। সো ইন অর্ডার টু অ্যাটেন্ড দ্য ফ্রি ডেমো ক্লাস, এই নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি দ্য নাম্বার, জাস্ট কল ইন দিস নাম্বার, রেজিস্টার করে নাও, অ্যান্ড নিজের ডেমো ক্লাসটা করে দেখো। নিজের যদি পছন্দ হয় নিজে যাচাই করো, অ্যান্ড দেন ইউ টেক ইউর ডিসিশন অ্যান্ড ইউ গো থ্রু ইট। দ্যাট ইজ মাই মেন পয়েন্ট। ঠিক আছে, সবাইকে ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি। এই করোনার টাইমে এমনি একটা ডিপ্রেশনের মহল চলছে, কিন্তু তার মধ্যেও তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাভ আ নাইস ডে গাইস, অ্যান্ড অবভিয়াসলি স্টে সেফ। চলো, বাই বাই।